هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في معراج النبي صلى الله عليه وسلم আজকের খুতবা মহাসম্মানিত মহাপবিত্র মেরাজ শরীফ ওনার হুকুম আহকাম মাসালা মাসাইল সম্পর্কে সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ ইরশাদ মুবারক করেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার মহা সম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, যিনি সঈদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হাজির এবং নাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মুত্তালা আল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহা সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন তিনি সমস্ত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলে মহাসম্মানিত ফজল মোবারক এবং মহাসম্মানিত রহমত মোবারক হিসাবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু। আর এই খুশি মোবারক প্রকাশ করা কতটুকু ফজিলতপূর্ণ সেটাও তিনি ইরশাদ মোবারক করেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাদের সকলের জিন্দেগীর সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম ইবাদত। সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি।
অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হাজির এবং নাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে মহাসম্মানিত রসুল সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মরক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহ। সে অসংখ্য অগণিত নিয়ামত, বিশেষ নিয়ামত পরক বান্দা বান্দি জিনিসানের জন্য, সেটা হচ্ছে এই মহাসম্মানিত মেরাজ শরীফ। সুবহানাল্লাহ। যেটা আকাদের কিতাবে বর্ণিত, আল মেরাজু হাক্কুন, আল মেরাজু হাক্কুন, এই মহাসম্মানিত মহাপবিত্র মেরাজ শরীফ অবশ্যই সত্য, বিশ্বাস করা ঈমান ওনার অঙ্গ। যারা বিশ্বাস করবে না তারা ঈমানদার থাকতে পারবে না। নাউযুবিল্লাহ। এ সম্পর্কে কালামুল্লাহ শরীফ, মহাসুদ হাদিস শরীফ, অনেক আয়াত শরীফ হাদিসে বর্ণিত রয়েছে, যেটা আমরা সবসময় আলোচনা করে থাকি। গত সপ্তাহে আলোচনা হয়েছে, মাহফিল করা হয়েছে প্রসঙ্গে, যে বিষয়গুলি উম্মতের জানা দরকার, ফরজ, ঈমান আকীদা বিশুদ্ধর জন্য। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ইরশাদ মোবারক করেন সূরা বানী ইসরাঈল শরীফ ওনার প্রথম আয়াত শরীফে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। এই আয়াত শরীফ ওনার মধ্যে মহাসম্মানিত মহাপবিত্র মেরাজ শরীফ ওনার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সবটাই এখানে ইরশাদ মোবারক করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন এই মহাসম্মানিত মহাপবিত্র আয়াত ওনার সহজ এবং সরল অর্থ হচ্ছে, যিনি খলিক, যিনি মালিক, রব মহান ইরশাদ মোবারক করেন সুবহান, পবিত্র তিনি, সেই মহান আল্লাহ যিনি পবিত্র থেকে পবিত্রতম। তিনি কি বলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই মহান আল্লাহ পাক যিনি পবিত্র থেকে পবিত্রতম, তিনি ওনার মহান আবদিহি হাবিবিহি মাহবুবিহি সাল্লাল্লাহু ওনাকে ভ্রমণ করিয়েছেন। কখন? আসরা, ইসরা বলে রাত্রের ভ্রমণ, রাত্রে ভ্রমণ করেছেন। বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মহাসম্মানিত মহাপবিত্র কাবা শরীফ থেকে মসজিদুল হারাম শরীফ থেকে মসজিদুল আকসা শরীফ পর্যন্ত রাত্রে ভ্রমণ করেছে। লাইলান, রাত্রের একটা সময়, অনির্দিষ্ট সময়। আল্লাযী বারাকনা হাওলাহু, যে বাইতুল মুকাদ্দাস আশপাশ বরকতময় করা হয়েছে। আসলে মহাসম্মানিত হাবিব, মহাসম্মানিত রসুল, মহাপবিত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি, তিনি তাসরিম নিবেন, সেজন্য আগে থেকেই পবিত্র থেকে পবিত্রতম করা হয়েছে, এবং তিনি তাসরিম নেওয়ার কারণে আরও বেশি পবিত্র থেকে পবিত্রতম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখন রাত্রের সামান্য সময়, আসলে কিন্তু কোনো সময় দুনিয়াবী দৃষ্টিতে সময়টা অতিবাহিত হয়, সেটা একটা সেকেন্ডও অতিবাহিত হতে পারেনি। সুবহানাল্লাহ। যেহেতু মহাসম্মানিত হাবিব, মহাসম্মানিত রসুল, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো কিছুরই মুহতাজ নন, সময়েরও না। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াবী দৃষ্টি যদি বলা হয় তাহলে প্রায় 27 বছর সময় অতিবাহিত হয়েছেন, কিন্তু সে সময় সময়টা এক সেকেন্ডও অতিবাহিত হতে পারেনি। তার পূর্বে এই মহাসম্মানিত মহাপবিত্র মেরাজ শরীফ সম্পাদন তিনি আবার প্রত্যাবর্তন করেছেন। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, লিনুরিয়াহু মিন আয়াতিনা, কেন নিয়েছেন? প্রদর্শন করার জন্য। নিদর্শন মোবারক সমূহ, নিদর্শন মোবারক সমূহ কি? আসলে মানুষের না বুঝার, তারা মনে করে থাকে বাইতুল মুকাদ্দাস শরীফ, সেখানে হযরত আম্বিয়া আলাইহিস সালামের সাক্ষাৎ
এবং ইত্যাদি ইত্যাদি। আসলে এই সমস্ত বিষয়গুলি কোনো প্রদর্শনের বিষয় নয়। মহাসম্মানিত হাবিব মহান রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্পর্কে এগুলি কোনো ওনার বিষয়, এগুলি কোনো প্রদর্শনের বা দর্শনের বিষয় নয়। অর্থাৎ সেখান থেকে জিয়ারত মোবারক, যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, ওনার সাথে নিজবত করবত মহব্বত, ওয়া রাফা'না লাকা যিকরাক, মর্যাদা মোবারক, শান মোবারক, আলোচনা বুলন্দ থেকে বুলন্দতর করা হয়েছে। কত বুলন্দ করা হয়েছে, সংযুক্ত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সেটা আনুষ্ঠানিকভাবে সমস্ত সৃষ্টিকে এটা জানিয়ে দেওয়া হলো, তোমরা তো জানো না কতটুকু নিজবত সম্পর্ক, তোমরা শুধু শুনেছ পড়েছ, কিন্তু বাস্তবে তিনি যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, ওনাদের সাক্ষাৎ দিদার সরাসরি হচ্ছেন, সেই বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটাই বলা হচ্ছে সেই মহান নিদর্শন, অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, ওনার দিদার মোবারক, জিয়ারত মোবারক করানোর জন্য নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইন্নাহু সামিউল বাসীর, তিনি সব শোনেন এবং সব তিনি দেখেন। সুবহানাল্লাহ। এখন এই যে বিষয়টা যেটা বলা হচ্ছে কালামুল্লাহ শরীফে, লিনুরিয়া মিন আয়াতিনা মাযাগাল বাসারু ওয়া তাগা লাকাদ রা মিন আয়াতি রাব্বিহিল কুবরা। মাযাগাল বাসারু ওয়া তাগা, চক্ষু কিন্তু বক্র হয়নি, ঠিকই ছিল। ওয়া তাগা, অবাধ্য হয়নি, বাধ্য ছিল, ফরমাবরদার। অর্থাৎ চক্ষু তিনি দেখেছেন যথাযথভাবে। লাকাদ রা মিন আয়াতি রাব্বিহিল কুবরা, যিনি খলিক, যিনি মালিক রব মহান, ওনার সবচেয়ে বড় নিদর্শন মোর, অর্থাৎ ওনাকে দেখেছেন। সুবহানাল্লাহ। সেই নিদর্শন মোর অর্থাৎ জিয়ারত মোর জন্য নিয়ে গেছেন, তিনি দর্শন মোর দিয়েছেন। আবার প্রত্যাবর্ত ইন্নাহু সামিউল বাসীর, তিনি শুনেছেন। কি শুনলেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাওহাইলা আবদি মা আওহা। যিনি খলিক, যিনি মালিক রব, তিনি নিজেই বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাওহাইলা আবদি মা আওহা। নিকটবর্তী হলেন, ঝুঁকে গেলেন। কতটুকু? একটা দুনিয়ার দুই মাথা, বরং তার চেয়ে বেশি নিকটবর্তী হলেন। সুবহানাল্লাহ। ফাওহা ইলা আবদিহি মা আওহা ইন্নাহু সামিউল বাসীর, তিনি শুনলেন, ওহিমর করলেন। এরপর হচ্ছে মাযাগাল বাসরু ওয়া মা তাগা লাকাদ রা মিন আয়াতি রাব্বিহিল কুবরা। ওনার মহাসম্মানিত কানবর শুনেছেন, চক্ষু দেখেছেন, কোনো অসুবিধা হয়নি। এবং কি দেখেছেন? যিনি খলিক, যিনি মালিক রব মহান, ওনাকে দেখেছেন। সুবহানাল্লাহ। এই যে শুনেছেন, দেখেছেন, তাহলে এই বিষয়টা আবার সাক্ষী রাখা হয়েছে। কোথায় রাখা হল সাক্ষীটা? বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়, মানুষের ইলিম কালাম আকল বুদ্ধি সমাজের তুলে থাকার কারণ বুঝে না। যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, যিনি মহাসম্মানিত হাবিব মহান রসুল, মহাপবিত্র রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মান মোবারক সম্পূর্ণ ব্যতিক্রম। সুবহানাল্লাহ। খৈরুল কালামে মা কল্লা ওয়া দাল্লা ওয়ালা ইউমিল্লু। হাদিস যে খৈরুল কালামে মা কল্লা ওয়া দাল্লা ওয়ালা ইউমিল্লু, উত্তম কালাম বড় হচ্ছেন অল্প, বুঝায় বেশি, বিরক্তিকর নয়। যার জন্য অল্প আয়াত শরীফের মধ্যে সব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আরো হাদিস কাল্লিমুন নাস আলা কাদরি উকুলিহিম, কাল্লিমুন নাস আলা কাদরি উকুলিহিম, মানুষে তার আকল অনুযায়ী কথা বলো। যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, এবং যিনি মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা মানুষের আকল অনুযায়ী বিষয়টা বলেছেন। সুবহানাল্লাহ। কেমন সাক্ষী রেখেছেন? যখন জিয়ারত মোবারক গেলেন, কিন্তু লম্বা অনেক, মূল সংক্ষিপ্ত বিষয়। সাধারণভাবে মানুষ অনেকে কিতাব, এটা ফতোয়া, অনেক মুফতি মুফাসসির মুহাদ্দিস কথিত, তারা ফতোয়া দেয় যে মেরাজ শরীফ এরা অনেকে বলে থাকে, যারা মুফতি মুহাদ্দিস মুফাসসির,
মহাসম্মানিত মসজিদুল হারাম শরীফ কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিশ্বাস করা ফরজ আইন। আর পরেরটা যদি বিশ্বাস না করে সে বেদাতি কোনো অসুবিধা নেই, নাউজুবিল্লাহ। পরবর্তী বিষয়ে বিশ্বাস না করলে তাহলে সে সলাৎ পেল কোথায়? তার তো নামাজ ফরজ হবে না, সে তো কাফের হবে, নাউজুবিল্লাহ। এটাই সাক্ষী রেখেছে। সেটা কি? মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ শরীফে গেলেন, ওনার যে অঙ্কগুলি বর্ণনা করা হয়েছে, এখন যিনি খলিক, যিনি মালিক, রব, মহান, তিনি সব জানেন। মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা সব জানেন। তিনি যাবেন কোথায়? তিনি সেখানেই থাকেন। সুবহানাল্লাহ। ইয়াদুরু বিল কুদরত হাইসু শাআ আল্লাহু তাআলা। তিনি মহাসম্মান কুদরত মোবার মধ্যে অবস্থান করেছেন, করছেন এবং অনন্তকাল ধরে করতেই থাকবেন। সুবহানাল্লাহ। তবে যিনি কায়নাত সৃষ্টিকে, সমস্ত সৃষ্টি জীব ফেরেশতা আলাইহিমুস সালাম সবাইকে বোঝানোর জন্য এই ওয়াকিয়া তিনি মানুষের কাছে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। যখন তিনি তাশাহুদ নিলেন, এটা সৃষ্টিকে আদব শেখানোর জন্য যিনি খলিক, যিনি মালিক, রব, মহান, তিনি বললেন, হে আমার মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো আমার বন্ধু, আমার মাহবুব, আমার হাবিব আপনি। তাহলে একজন মাহবুব, একজন হাবিব, আরেকজন মাহবুব হাবিবের কাছে আসলে কিছু হাদিয়া তোফা এনে থাকে। আপনি কি আমার জন্য কিছু হাদিয়া তোফা এনেছেন? এখন ওনারা সব জানেন। তিনি বললেন, হে বার এলে আমি তো এনেছি। কি এনেছেন? যেটা তাশাহুদ আমরা পাঠ করে থাকি, আত্তাহিয়াতু শরীফ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তিনি এই বিষয়টা তেলাওয়াত মোবারক করলেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটা হাকিকত প্রকাশ করা হলো, সেটা হচ্ছে মহাসম্মানিত হাবিব এবং মহাপবিত্র হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশেষ নাম মোবারক। একটা সাইয়েদনা হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা সাইয়েদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মহাসম্মানিত লফজ ইসিম মোবারক সাইয়েদনা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হচ্ছে যিনি চরম প্রশংসাকারী। সুবহানাল্লাহ। আর সাইয়েদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হচ্ছেন চরম প্রশংসিত। সুবহানাল্লাহ। সেটার হাকিকতটা প্রকাশ করে তিনি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। অর্থ অনেক, আমভাবে কিতাবে লেখে মৌখিক, শারীরিক, মালি সব এবাদতবন্দি গেছে। আর অর্থ হচ্ছে আত্তাহিয়াত, তাহিয়াত অর্থাৎ সালাম, সম্বোধন, উত্তম সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি, সে মহান আল্লাহ পাক, ওনার জন্য আমার সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। আসসালাওয়াত, আসসালাওয়াত সমস্ত সানাসিবত, সমস্ত প্রশংসা, সানাসিবত, উত্তম প্রশংসা আপনার জন্য। সুবহানাল্লাহ। অত্তয়্যিবাত সমস্ত পবিত্রতা, উত্তম সমস্ত প্রশংসা, উত্তম প্রশংসা, সর্বোচ্চ প্রশংসা, সমস্ত পবিত্রতা, মালি, বন্দি, জানি, আর্থিক সমস্ত কিছু, সমস্ত পবিত্র আপনার জন্য আমি এখানে ফানা করে দিয়েছি। সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, রব, মহান, তিনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যিনি খলিক, যিনি মালিক, রব, মহান বলেন, আমার মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শিক্ষা দেন উম্মতকে, বান্দা বান্দি জিনিস। কুল, আপনি বলে দিন, তোমরা বলো, কি বলবে? ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, নুসুকি কোরবানি, ইবাদতবন্দি, মাহইয়ায়া মামাতি, আমার হায়াত, আমার মৌত, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। যিনি খলিক, যিনি মালিক, রব, মহান, ওনার জন্য আমার সলাত, আমার ইবাদতবন্দিগি, প্রশংসা, সমস্ত বিষয়গুলি, হায়াত, মৌত, অর্থাৎ আমি সব কিছুই আপনার জন্য ফানা এবং বাঁকা। সুবহানাল্লাহ। সেটিকে প্রকাশ করতে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আপনার জন্য সমস্ত প্রশংসা, উত্তম কথা, সমস্ত বিষয়গুলি, পবিত্র, তার থেকে পবিত্রতম বিষয়গুলি সব আপনার জন্য আমি এখানে খেদমত পাওয়ারকে এনেছি। সুবহানাল্লাহ।
তিনি এই অল্প কয়েকখানা লফজ দিয়ে উত্তম প্রশংসা মোবারক করলেন সুবহানাল্লাহ। যেটা অন্যত্র বলা হয়েছে লা উহসিয়া সানান আলাইক ওয়া লা হারাস্তু ওয়ালাকিন আনতা কামা আসনাইতা আলা নাফসিক, লা উহসিয়া সানান আলাইক ওয়া লা হারাস্তু ওয়ালাকিন আনতা কামা আসনাইতা আলা নাফসিক। মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন লা উহসিয়া সানান আলাইক ওয়া লা হারাস্তু ওয়ালাকিন আনতা কামা আসনাইতা আলা নাফসিক। বারে আলাই, আপনি তো তদ্রূপ যখন নিজেকে প্রশংসা করেছেন, আমার ইচ্ছে হয় আরও বেশি প্রশংসা করি, কিন্তু হাকিকত আপনি তো ওইরকমই যেমন নিজেকে নিজে প্রশংসা করেছেন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যিনি খলিক, যিনি মালিক, রব, মহতি কি জব দিলেন? হে আমার হাবিব, আমার মাহবুব, আপনি তো এনেছেন, তা আপনার জন্য কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি উত্তম প্রশংসা করলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার জন্য সমস্ত সালাম মোবারক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সমস্ত রহমত মোবারক। আপনি তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত আপনি একমাত্র রহমত মোবারক সুবহানাল্লাহ। সমস্ত সালাম মোবারক, রহমত মোবারক, বরকত সব তো আপনার, আপনার জন্যই সব সৃষ্টি করেছে সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আমার সম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব, সমস্ত আপনার জন্য আমি সৃষ্টি করেছি সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, এখন যিনি মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উত্তম প্রশংসা করলেন, চরম প্রশংসা করলেন, এবং যিনি মালিক, যিনি খলিক, রব, মহান, তিনিও ওনার মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব, ওনার উত্তম সানাসিও প্রশংসা করলেন সুবহানাল্লাহ। এখন এই যে সমস্ত নেয়ামত হাদিস করলেন, হাদিস শরীফে রয়ে গেছে। হযরত মুআবিয়া তার বর্ণিত, হযরত মুআবিয়া তার ক্বালা ক্বালা রাসূলুল্লাহ মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। হযরত মুআবিয়া তার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, যিনি খলিক, যিনি মালিক, রব, মহান, তিনি যার ভালাই চান তাকে মহাসদ্দিন ইসলাম, মহাপবিত্র দিন ইসলামের সহি সমঝ দান করেন সুবহানাল্লাহ। ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি আমাকে সব নেয়ামত হাদিয়া করেছেন সুবহানাল্লাহ। আর সেই নেয়ামত বন্টনকারী হচ্ছে আমি সুবহানাল্লাহ। সেটাই তিনি জবাব দিচ্ছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যিনি মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করলেন, বারে আপনি তোমাকে সব নেয়ামত দিলেন, হ্যাঁ, তবে আমি সমস্ত নেয়ামত সৃষ্টি সকলের জন্য, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার জন্য, আমি সমস্ত নবী রাসূল আলাইহিম ওদের জন্য, আমি সমস্ত নেককার বান্দাদের আমি এটা গ্রহণ করলাম সুবহানাল্লাহ। যার জন্য সৃষ্টির কোনো ক্ষমতা নেই, একমাত্র মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাজির এবং নাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ব্যতীত কোনো নেয়ামত হাসিল করো কেউ কোনো নেয়ামত হাসিল করতে পারবে না ওনার মধ্যস্থ ব্যতীত সুবহানাল্লাহ। এখন সকল সৃষ্টি এটা জানানো হলো, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা কিন্তু কাছে যেতে পারেননি, দূর থেকে শুনেছেন, যাওয়ার ক্ষমতা কারো ছিল না। হযরত জিবরিল আলাইহিস সালামকে বলা হয়েছিল আপনি তো আসছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আমার সাথে চলুন, জিয়ারত মোবারক দিদার মোবারক। তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ হাবিব, এক চুলের মাথা ধরে আমি সামনে যাই, আমার সমস্ত 600 থেকে 6000 পাকা পুরো আমি নিশ্চিহ্ন হয়ে যাব সুবহানাল্লাহ। সেটা হয়তো শেখ সাদিন বলেন,
अगर एक्सेल मुए बर्तर पराम सूर्य ताদের লিবাস সুজত পরাম আমি যদি চুলের এক মাথা পরিমাণ সামনে আগে এখান থেকে এক চুলের মাথা পরিমাণ অগ্রসর হই তাহলে এই যে নূর মোবারক এই নূর মোবারক কারণে আমার এই 600 থেকে 6000 পাকা পুরে আমি গায়েব হয়ে যাব সুবহানাল্লাহ যেটা আয়েশা বলছে ইয়াকশা সিদর মা ইয়াকশা আচ্ছাদিত করলো সিদ্ধাতুল মুনতাহাকে যে বিষয়ে আচ্ছাদন করার কথা ছিল তার নূর মোবারক দিয়ে এমন নূর বর্ষণ করা হয়েছে যে নূর মোবারক একমাত্র মহাসম্মানিত হাবিব মহারসুল মহাপবিত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি ছাড়া কারো পক্ষে বর্ণনা করা সম্ভব ছিল না সুবহানাল্লাহ। কারণ সেই নূর মোবারকগুলি ওনার নূর মোবারক থেকে একটা অংশ সুবহানাল্লাহ। তিনি গেলেন না, দূর থেকে শুনলেন, যার জন্য হযরত ফেরেশতা আলাইহিস সাক্ষী দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওনারা সাক্ষী, আমরা সাক্ষী দিচ্ছি যিনি খলিক, যিনি মালিক, রব, মহান, তিনি একক, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, এবং মহাসম্মানিত হাবিব মহাপবিত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি তিনি একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ। যেটা তাশাহুদের মধ্যে এখন পাঠ করা হয়, এটা সাক্ষী হয়ে গেলেন বিষয়গুলি সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম, যিনি ইনসান যে মহাসম্মানিত যে মহাপবিত্র মেরাজ শরীফ দিদার মোবারক জিয়ার ফা ওয়াহাইলা আব্দি মা ওহা অভিমত করলেন, কথা বললেন, কি বললেন, সবটা তো বান্দাবান্দি বুঝবে না, যতটুকু বান্দাবান্দি বুঝবে সেটাই প্রকাশ করা হলো, বাকিটা প্রকাশ করা সম্ভব নয়, যেটা বান্দাবান্দি বুঝতে পারবে না সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা তো ফিকিরের বিষয়। এখন এই যে মেরাজ শরীফ আল মেরাজু হাক্কুন বিশ্বাস করতে হবে, ইমানের বিষয়। এখন মেরাজ শরীফটা হচ্ছে আমভাবে বলা হয় যে অর্থগত দুই ভাগে ভাগ করা হচ্ছে, বলা কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস বলা হয় ইসরা, আর সেখান থেকে উদ্ধারণ সাক্ষাৎ মেরাজ শরীফ, আসলে পুরোটা মিলিয়ে মেরাজ শরীফ সুবহানাল্লাহ। কাজে মেরাজ শরীফ পুরাটাই বিশ্বাস করতে হবে, অন্যথায় ইমানদার থাকা যাবে না, এটা মনে রাখতে। আর সেই মেরাজ শরীফের মধ্যেই একমাত্র ইবাদত এই সময় সালাত আর সে আজিম শরীফ নিয়ে সেটা হাত দিয়ে মোবারক করা হয়েছে সুবহানাল্লাহ। কেউ যদি পরবর্তীতে বিশ্বাস না করে তাহলে সে তো সালাত আদায় করতে তার ফরজটা থাকবে না, ইমানদার থাকবে কি করে? কাজে বিষয়টা ফিকির করতে হবে। কাজে মেরাজ শরীফ পুরোটা বিশ্বাস করা ফরজাইন। 5 ওয়াক্ত সালাত নামাজ দেওয়া হয়েছে মেরাজ শরীফে, আর আজিম শরীফে দেওয়া হয়েছে। কাজী এখন আল মেরাজ ও হাক্কুন, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, ওনার আকীদা হচ্ছে মেরাজ শরীফ সত্যের বিশ্বাস করতে, এর মধ্যে কোনো চুচারা কিলোকাল করার জন্য করলে সে কাট্টা কাফির, সে চির জাহান্নামী হয়ে যাবে নাউযুবিল্লাহ। হাদিস শরীফ বলা হয় লাম্মা উসরা বিলাইলাতিল মিরাজ ইলা সামাওয়াতিল উলা ওয়াসালাল আরশিল মুআল্লা আলাদা খালানা আলাই আগজান মিন কাউলিতাল লিসাইয়িদিনা হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম হিনা কাল্লামাহু ফাখলানা আলাইক ইন্দাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া নুদি মিনাল আলিল আলা ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি লা তাখলানা আলাইক ফাইনাল আরশা ইয়াতাশবি কুতুবিকা মুতানাইলান ইয়াফতাকুল গায়রি মুতাবারাকান ফাসাইদান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কদমে আন-না'লান হাসালানু বিযালিক ইজ্জুন ওয়া শানু। এখানে বলা হচ্ছে লাম্মা উসরিয়া বি লাইলাতুল মিরাজ ইলা সামাওয়াতিল উলা, লাম্মা উসরিয়া বিহি লাইলাতুল মিরাজ, যখন এই মেরাজ শরীফ রাত্রি তিনি উদ্ধারণে অর্থাৎ সে গেলেন দিদার মোবারকে ইলা সামাওয়াতিল উলা ওয়াসালা আরশের মুআল্লা, আরশের মুআল্লার কাছে পৌঁছলেন। আলাদা খালা নালাই আগজান মিন কাউলি তাআলা লেখা হলো সাইয়েদনা কালিমুল্লাহ আলাইহিস সালাম হিনা কাল্লামাহু ফাকলা নালাক ইন্দাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। মহাসম্মানিত হাবিব মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন আরশ আজিমের কাছে পৌঁছলেন, এখন সবটাই ওহী মোবারক অন্তর্ভুক্ত। এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য ওনার পবিত্রতা কতটুকু সুবহানাল্লাহ।
তিনি নালাইন শরীফ খুলবেন অথবা খুলবেন না, এটা অভিমত করা হলো। আবার বলা হলো কি হলো, কেন হযরত কালিম বলেছেন তিনি যখন তুর পাহাড়ে গিয়েছিলেন কথা বলার জন্য, বলতে নুদে ইয়া মূসা ইন্নী আনা রব্বুকা ফাকলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। যিনি খলিক, যিনি মালিক, রব বললেন, হে হযরত কালিমুল ইসলাম, আমি আপনার রব তাআলা, আপনি কোথায় এসেছেন? পবিত্র স্থান তুর পাহাড়ের পাদদেশের পবিত্র স্থান, আপনি দয়া করে নালাইন শরীফ খুলে আসুন। ফাকলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। তিনি নালাইন শরীফ খুলে গেলেন। সুবহানাল্লাহ। এখানে আরশে আজিম শরীফে ৭০,০০০ ভাগের ১ ভাগ, ৭০,০০০ ভাগের ১ ভাগ নূর মোবারক বর্ষণ করা হয়েছিল। এই জন্য পবিত্র হয়ে গেল। একজন জলিকদর রসুল তিনি ওনার নালাইন শরীফ খুলে সেখানে তাসবিহ নিলেন। সুবহানাল্লাহ। তাহলে মূল আরশে আজিম শরীফে যেতে কি করতে হবে সেটাই উম্মতকে শিক্ষা দেয়। দেখো তোমরা জানো আমার হাবিব, আমার মাহবুব কত সম্মান। সুবহানাল্লাহ। নুদিয়া মিনাল আলিল আলা ইয়া হাবিব লা তাখলা নালাই ফাইনাল আরশে ইয়াতাশারু বিকুদুমিকা মুতানাইলান ইয়াফসাল গায়রি মুতাবারিকান ফাসাইদান নাবী সাল্লাল্লাহু ইলা আরশিল আযীম ফিকামান নালান। নুদিয়া মিনাল আলিল আলা, যিনি খলিক, যিনি মালিক, রব, ভারতের নেতা করে, হে আমার মহাসম্মানিত হাবিব, মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু, আপনি দয়া করে নালাইন শরীফ খুলবেন না। আপনার এই নালাইন শরীফ ওনার এই দুলাবানি বরক যে নেওয়ার জন্য আমার আরশে আজিম বেকুলে রয়েছেন। সুবহানাল্লাহ। আপনি এটা পরিধান করে চলে আসুন। আরশে আজিম তিনি সমস্ত সৃষ্টির উপর এই কারণে তিনি ফখর করবেন। সুবহানাল্লাহ। এবং এর মাধ্যমে তিনি বরকত লাভ করবেন। সুবহানাল্লাহ। মহাসম্মানিত হাবিব, মহারসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর তিনি ওনার সেই নালাইন শরীফ সহ তিনি তাসবিহ মোবারক নিলেন। আরশে আজিম এই নালাইন শরীফ ওনার যা সংশ্লিষ্ট সব কিছু থেকে তিনি ইজ্জত, সম্মান, মর্যাদা, ফজিলত, বুজুর্গি, বরকত, রহমত, সাকিনা, মাগফিরাত, দয়া, দান সব কিছু তিনি হাসিল করলেন। সুবহানাল্লাহ। আসলে বিষয়টা হচ্ছে এখানে ফিকিরের, সেটা হচ্ছে যে মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সম্মান মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহ। এখানে মেরাজ শরীফ, দিদার মোবারক, জিয়ারত ইত্যাদি ইত্যাদি, এটা তো ২৪ ঘন্টা তিনি দিদার মোবারকই আছেন। সুবহানাল্লাহ। তিনি কেমন সম্মানিত, কেমন নবী, কেমন রসুল সাল্লাল্লাহু ওনাকে হাত দিয়ে মোবারক করে সৃষ্টি, সেটা জানুক, দেখুক। তার ইব্রত হাসিল, ওনাকে মহব্বত, কিভাবে মহব্বত করতে, কতটুকু মহব্বত করতে হবে সেটা তারা ফিকির করো, সেটি তাদেরকে নসিহত করা হচ্ছে। সুবহানাল্লাহ। কাজে সমস্ত যা কিছু সংগঠিত হয়েছে, হচ্ছে এবং হবে, কুল্লু ইয়াউমিন হুয়া ফী শান, সমস্ত মূল হাকিকত হচ্ছেন মহাসম্মানিত হাবিব, মহাসম্মানিত রসুল, যিনি মহাপবিত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মান মোবারক প্রকাশ করাই অন্য কিছু নয়। সুবহানাল্লাহ। যে কারণে স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, রব, মহান, তিনি নিজেই সালাত পেশ করে যাচ্ছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তিনি স্বয়ং নিজেই সালাত পেশ করে যাচ্ছেন, অনন্তকাল ধরে পেশ করতেই থাকবেন। সুবহানাল্লাহ। কাজে বিষয়টা ফিকির করতে হবে যে মেরাজ শরীফ যত কিছু রয়েছে সমস্ত বিষয়গুলি হাকিকত মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব, যিনি সঈদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাজির এবং নাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহাসম্মানিত হাবিব, মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মান বড় প্রকাশ করা হচ্ছে মূল বিষয়। সুবহানাল্লাহ। যার জন্য এটা প্রকাশ হয়ে সম্মানিত কালেমার সম্বন্ধে সেটি স্পষ্ট করে দেওয়া হয়েছে। সৃষ্টির সমস্ত সৃষ্টির জন্য নবী, রসুল আলাইহিমুস সহ সমস্ত সৃষ্টির জন্য যে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা সে পাঠ না করলে কোনো ব্যক্তি ইমানদার, সে জিন হোক, ইনসান হোক, ফেরেশতা হোক, সে যেই হোক, সে কখনো ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। যদিও প্রত্যেক উম্মতের আলাদা আলাদা কালেমা শরীফ রয়েছে, কিন্তু এই কালেমা সৃষ্টি সকলের জন্য, একমাত্র যিনি খলিক, যিনি মালিক, রব, আল্লাহ, তিনি ব্যতীত সকলের জন্য। সুবহানাল্লাহ। তাহলে ওনার সম্মানের কত ফিকির করতে হবে, এটা ফিকির না করলে বোঝা যাবে না। আর আজকে হচ্ছে ২৮শে রজবুল হারাম শরীফ, বিশেষ
আইয়ামুল্লাহ শরীফ, যিনি আহলে বাইশের বিশিষ্ট ব্যক্তিত্ব, মহাসম্মানিত হাবিব মহাবুদ হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার মহাসম্মানিত আওলাদ, যিনি সৈয়দ নিসা আল আলামিন আর নুরুল উলা খৈরু মানাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহাসুদ আওলাদ সিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বেলাদুশ শরীফের তারিখ আছে সুবহানাল্লাহ। সেই মহাসম্মানিত হাবিব মহাপবিত্র হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মান মর্যাদা তাইলে ওনার দ্বারা আহলে বাইত শরীফ আলাইহিম তাইলে ওনাদের সম্মান কতটুকু সুবহানাল্লাহ। সেটি কিন্তু বলে দেওয়া হচ্ছে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার মহাসম্মানিত হাবিব মহাপবিত্র হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন সব সৃষ্টিকে, কোনো বিনিময় চাওয়া হচ্ছে না, চাওয়াটা স্বাভাবিক না, তোমরা দিতে পারবেন, দেওয়ার নিয়ত করলে কুফরি হবে, তোমাদের তো কামি ফাজিল কীভাবে করবে কামি ফাজিল? আমার আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মহাপবিত্র মহাসম্মানিত মহব্বত মোবারক অর্জন করার মাধ্যম দিয়ে তোমরা কামি ফাজিল করবে সুবহানাল্লাহ। আর সেটা আবার হাদিসে বলা হচ্ছে আহাব্বু আহলা বাইতিল হুব্বি, আহলে বাইত শরীফ মহব্বত করো আমার মহাসম্মানিত মহাপবিত্র মহব্বত হাসিলের লক্ষ্যে সুবহানাল্লাহ। ওনার স্ত্রী হচ্ছে হযরত উমামা আলাইহিস সালাম, তিনি মহাসম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর আওলাদ সাইয়েদনা নুরুল উলা অর্থাৎ মেয়ে সন্তান, যিনি প্রথম, ওনার প্রথম মেয়ে সন্তান সুবহানাল্লাহ। ওনাদের খুশির বৈশিষ্ট্য ফজিলত বেমেসাল। একটা হাদিস শরীফ যথেষ্ট বোঝার জন্য, আনাত আবি কাদাদা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ কানে ইউসাল্লি ও হামিলুন হযরত উমামা বিনতে হযরত জানাব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা সাজাদা ওয়াদা ওয়াজা কামা হামালাহা। এই হাদিস শরীফ যথেষ্ট বোঝার জন্য হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সালাত আদায় করতেন প্রায় ওনার এই সিফাত রাসূলুল্লাহ ওনাকে উনি নামাজের সময় এই কোলমরকে নিয়ে তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন জামাতে, সেজদাকে ওনাকে রেখে দিতেন, আবার ওঠার সময় নিয়ে আবার দাঁড়াতেন সুবহানাল্লাহ। তাহলে সলাতের মধ্যে ওনাকে নিয়ে তিনি এভাবে সলাত আদায় করেছেন। তিনি তো ওহী মোবারক ছাড়া কোনো কাজ করেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, তিনি ওহী মোবারক ছাড়া কোনো কথা বলেন না, কাজ করেন না, সম্মতি প্রকাশ করেন না। তাহলে ওনাদের সম্মান কত, যিনি খালিক যিনি মালিক রব আল্লাহ, তিনি ওনাদের সম্মান কত দিয়েছেন, ওনার বেলাদি সম্মান তিনি প্রকাশ করেছেন এই 28শে রজবুল হারাম শরীফ সুবহানাল্লাহ। কিন্তু ওনাদের সম্মান বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, অর্থাৎ আহলে বাইত শরীফ মহব্বত, ওনাদেরকে মহব্বত করা ব্যতীত মহাসম্মানিত হাবিব মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো মহব্বত করা যাবে না, স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে সুবহানাল্লাহ। সেই বিষয়টাই প্রকাশ করেছেন ইমাম সাদিস বিন আহলে বাইত রাসূলিল্লাহ, তিনি বলেন নাহনু আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু আল ওয়াসিলাতু ইলাল্লাহ, নাহনু আল ওয়াসিলাতু ইলাল্লাহ, আমরা হচ্ছে হযরত আহলে বাইত শরীফ আলাইহিস সালামের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ। নাহনু আল ওয়াসিলাতু ইলাল্লাহ, আমরা একমাত্র উসিলা, যিনি খালিক যিনি মালিক রব মহান, ওনাকে হাসিল করার জন্য মহাসম্মানিত হাবিব মহাপবিত্র হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসিল করার একমাত্র উসিলা হচ্ছে আমরা হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, আমরা সুবহানাল্লাহ। লা ওয়াসিলাতু ইলাল্লাহ, লা ওয়াসিলাতু ইলাল্লাহ, লা ওয়াসিলাতু ইলাল্লাহ, আমরা তো কোনো উসিলা নেই সুবহানাল্লাহ। ইল্লান গায়রে তরিকা মিন সানা, ইল্লান গায়রে তরিকা মিন সানা, আমাদের তর্জ তরিকা ব্যতীত এবং আমরা ব্যতীত কোনো উসিলা নেই সুবহানাল্লাহ। এই সৃষ্টির কোনো সৃষ্টি যদি কোনো নেয়ামত হাসিল করতে চায়, সে যদি কোনো নেয়ামত হাসিল করতে সে যদি কিছু হাসিল করতে তার জন্য ফরজে আইন হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মধ্যস্থতা দিয়েই আসা সুবহানাল্লাহ। ওনাদের ফজিলত কতটুকু ফিকির করতে, ফিকির না করলে কখনো বোঝা সম্ভব হবে না। ওনাদের পবিত্র স্বয়ং যিনি খালিক যিনি মালিক রব,
মহান আল্লাহ তিনি তো বলেছেন ইন্নামি রিদুল্লাহ লিজুন রিসালাল বাইত ওই তাহরাকুম তাতহীরা। যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ তিনি নিজেই বলেন, যে কোনো সৃষ্টির কোনো বক্তব্য না, কথা না, যে নিশ্চয়ই আমি চাই। কি চান আপনি? হযরত আহলে বাইত ওনার থেকে সমস্ত নাপাকটা দূর করে ওনাকে পবিত্র করার মতো পবিত্র করতে, সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি ওনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। যার প্রকৃতিতে মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বলেন আনা আহলুল বাইত মুতাহহারুন মিনাজ যুনুব, আনা আহলুল বাইতি মুতাহহারুন মিনাজ যুনুব। আমি আমার মহাফিরত আহলুল বাইত সমস্ত অপবিত্র থেকে আমরা পবিত্র, সুবহানাল্লাহ। সেটা জাহির হোক, বাতিল হোক, গুনাহ হোক, সগীর হোক, কবির হোক, যত কিছু সমস্ত কিছু আমরা পবিত্র, সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, এটা ফিকিরের বিষয়, ফিকির করতে হবে। হযরত আহলে বাইত শরীফ আলাইহিম তোমাদের বুঝতে পারলে মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে বোঝা যাবে, সুবহানাল্লাহ। এবং তাহলে মেরাজ শরীফে বোঝা যাবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিষয় কিন্তু অত্যন্ত সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়, ফিকির করতে হবে। ওনাদের সম্মান মর্যাদা কতটুকু মানুষ কল্পনাও করতে পারে না। সেই জন্য বলা হচ্ছে এই যে ফজিলত, বিশেষ বুজুর্গি সম্মান বিষয়টা, ওনাদের তাজিম তাকরিম করতে পারলে সৃষ্টি তারা কামিয়াবি হাসিল করতে পারবে, অন্যতে কিন্তু কোনো কামিয়াবি নেই। যার জন্য বলা হচ্ছে হাদিস শরীফে আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله عز وجل ثلاث حرمات إن لله عز وجل ثلاث حرمات من حفظ الله الدين والدنيا من لم يحفظ لم يحفظ الدين ولا آخرته। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, কি বলেন? নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, রব, ওনার তিনটা মহাসম্মানিত হুরমত মোবারক রয়েছেন, সুবহানাল্লাহ। তিনটা হুরমত মোবারক রয়েছেন, মান হাফিজুন হাফিজাল্লাহু দ্বীন ও দুনিয়াও। এই তিনটা হুরমত মোবারক যারা হেফাজত করতে পারবে তাদের দিন দুনিয়া, যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি নিজে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। আমার লাম ইয়াফাজুনা লাম ইয়াফাজুল দ্বীন ওয়াল আখিরাতাহু। আর যারা এই তিনটা নিয়ামত ও হুরমত হেফাজত করতে পারবে না, যিনি খালিক, যিনি মালিক, রব, মহল্লা, তার দিন দুনিয়া হকাল পরকার কোনোটাই হেফাজত করবেন না, নাউযুবিল্লাহ। সে ধ্বংস হয়ে যাবে, সে হালাক হয়ে যাবে। কুলতু মাহুন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তিনি বলেন, আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এত সম্মানিত হুরমত মোবারক, তিনটা হুরমত হেফাজত করলে সব হেফাজত হয়ে যাবে, যারা করতে হবে তারা ধ্বংস হয়ে। তিনটা নিয়ামত হুরমত কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরমতুল ইসলাম, হুরমতি, হুরমত রেহমি, মুহাম্মদুল ইসলাম, যিনি খালিক, যিনি মালিক, রব, মহান ওনার হুরমত মোবারক, সুবহানাল্লাহ। হুরমতি, আমার হুরমত, আমার সম্মান ইজ্জত মোবারক, সুবহানাল্লাহ। হুরমত রেহমি, আমার হযরত আহলে বাইত শরীফ আলাইহিম ওনাদের ইজ্জত সম্মান, সুবহানাল্লাহ। অর্থাৎ যেই জিনিসান, যেই জিনিস বান্দা বান্দি সৃষ্টি, যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ পাক, ওনার সম্মান দিন ইসলামের ইজ্জত সম্মান রক্ষা করবে এবং মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত সম্মান রক্ষা করবে এবং হযরত আহলে বাইত শরীফ আলাইহিম ইজ্জত রক্ষা, তার ইহকাল পর সর্ব বিষয়গুলি যিনি খালিক, যিনি মালিক, রব, মহান তিনি কুদরতময়ভাবেই হেফাজত করবে, সুবহানাল্লাহ। আর যারা ওনাদের হুরমত ইজ্জত সম্মান রক্ষা করতে পারবে না, তাদের ইহকাল সর্বকাল সব ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে বিষয়টা ফিকির করতে হবে, ফিকির না করলে কখনো বোঝা সম্ভব নয়, অনেক ফিকির করতে হবে। এখন মুসলমানরা এগুলি জানে না, যার জন্য তারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নাউযুবিল্লাহ। যেহেতু আমাদের দেশের সিলেবাস, পাঠ্যসূচির মধ্যে কিন্তু এই বিষয়গুলি নেই, যার জন্য এখন যারা কথিত দুনিয়াদার বা কথিত যারা সমাজে প্রতিষ্ঠিত, এরা কিন্তু গণ্য মূর্খ, নাউযুবিল্লাহ। এরা কোরআন শরীফ জানে না, হাদিস শরীফ জানে না, হযরত আহলে বাইত শরীফের সম্মান জানে না, করেও না, যারা লাঞ্ছিত, অপমানিত হচ্ছে পদে পদে, নাউযুবিল্লাহ।
সে যত কিছু দাবি করে যেহেতু তাদের পাঠ্যসূচিতে নেই, সে যেই হোক, রাজা বাদশাহ হোক, আমির হোক, মন্ত্রী মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, আর অন্য যত কিছু সে হোক না কেন, যত আমির উমরা হোক, আসলে সে মূর্খ, তখন সেটাগুলি জানে না, যার জন্য সেটা সে ওনাদের হুরমত ইজ্জত রক্ষা করতে পারে না, সে লাঞ্ছিত অবমানিত, নাউজুবিল্লাহ। যার জন্য দেখা যাচ্ছে আমাদের দেশে 98% মুসলমান, 98% মুসলমান, 25 কোটিরও বেশি লোক আমাদের দেশে, মানুষ জানেন এগুলি, এরা মিথ্যাবাদীগুলি এটা চুপিয়ে রাখে। 98% মুসলমান এবং 25 কোটির বেশি, এখানে তারা কুফরি শিরকের মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, নাউজুবিল্লাহ। যেমন সামনে পয়লা বৈশাখ অমঙ্গল পূজা, তারা জবরদস্তি সেটা করাতে চায়, নাউজুবিল্লাহ। এখানে সরকারি বেসরকারি আর্মি নেভি এয়ারফোর্স পুলিশের তারা জবরদস্তি করাইতে চায়, নাউজুবিল্লাহ। এটা ক্ষমতার জোর দেখাইতে চায়। ক্ষমতার জোর কতদিন চলবে? তোমাদের চেয়ে অনেক বেশি ক্ষমতা ছিল নমরুদ, সাদ্দাত, ফেরাউন, কারুন, হামানের। তোমরা তো সেটা জানো, তোমরা গণ্য মূর্খ, লেখাপড়া তো করো নাই। তুমি মন্ত্রী ও মিনিস্টার, প্রেসিডেন্ট হও, প্রাইম মিনিস্টার হও, আর আইজি হও, আর জেনারেল, তুমি যে তুমি একটা গণ্য মূর্খ, আসাদুর দরজা জাহেল, তুমি জানো না। নমরুদ কত বছর শাসন করেছিল? 1700 বছর, 1700 বছর। এখন কোথায়? জাহান্নামে। সাদ্দাত 1000 বছর, এখন কোথায়? জাহান্নামে। ফেরাউন 400 বছর, এখন কোথায়? জাহান্নামে। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কওম বলে আদ সম্প্রদায়। আদ সম্প্রদায় হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্প্রদায়। তারা বলতে আমাদের চেয়ে শক্তিশালী কারা রয়েছে? তাদের যখন বলা হলো যে গজব নাজিল হবে, তারা বলে কোনো অসুবিধা নেই, নাউজুবিল্লাহ। তারা এত শক্তিশালী ছিল যে পাথরের যে পাহাড়গুলি ছিল, তারা হাতে জোর দিয়ে ঘুষি দিয়ে তার হাতের পাহাড়ের মধ্যে হাত প্রবেশ করে দিত, পাগুলি প্রবেশ করে। এত শক্তি তাদের, কিন্তু তাদের হাত কোনো ক্ষতি হতো না, এত শক্তি তাদের ছিল। তারা বলে কোনো অসুবিধা নেই, পাথরের পাহাড়ে তার হাত পা প্রবেশ করে তার বসে থাকবে, অসুবিধা হবে না। কিন্তু গজব যখন নাজিল হয়ে গেল, পাহাড় সহ তারা গায়েব হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলি, এখন তারা কোথায়? তারা জাহান্নামে। তো তোমরা এখন জবরদস্তি, শরীয়ত পালনের ব্যাপারে তোমরা জবরদস্তি করো না, পর্দার ব্যাপারে তোমরা তো চুচারা কিলোকাল করো। তাই পয়লা বৈশাখ অমঙ্গল পূজা কেন মানুষ করবে? এটা মুসলমানদের শক্ত প্রতিবাদ করা উচিত। এরা সরকারি বেসরকারি তার ঘোষণা দিচ্ছে যে পয়লা বৈশাখ পালন করতে হবে, নাউজুবিল্লাহ। কাঠটা কুফরি, যারা পালবে তারা কাঠটা কাফের হবে, চির জাহান্নামী হবে। কারণ যিনি খলিক, যিনি মালিক, রব, মহান, তিনি কি বলেন? কারণ বলা হচ্ছে এটা তো কুফরি শিরকি। আযানুম মিনাল্লাহি রাসূলি ইলান নাসি ওয়াল হাজ্জিল আকবার। আযানুম মিনাল্লাহি রাসূলি ইলান নাসি ওয়াল হাজ্জিল আকবার আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু। সেই ইয়ামে হজ্জে আকবর, অর্থাৎ বিদায় হজ মোবারকের দিন ঘোষণা দেওয়া হচ্ছে, যিনি খলিক, যিনি মালিক, রব, ওনার তরফ থেকে, ওনার মুহাম্মদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে কি ঘোষণা হচ্ছে? আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু। নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ পাক এবং মহাসম্মানিত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা এই কাফের মুশরিকদের থেকে সম্পূর্ণ পবিত্র। সুবহানাল্লাহ। এই বৈশাখী পূজা যারা করবে তারা কাঠটা কাফের হবে। এই সরকারের জন্য ফরজে আইন এই বৈশাখী পূজা বন্ধ করে দিয়ে, সমস্ত কিছু বন্ধ করে দিয়ে এই মেরাজ শরীফের ছুটি তারা করছে ঐচ্ছিক, নাউজুবিল্লাহ। এটা বাধ্যতামূলক করা উচিত ছিল। এটা সমস্ত মুসলমানের প্রতিবাদ করে, যার সিলেবাসটা পরিবর্তন করা উচিত। এটা গায়ের জোর দিয়ে তারা মুসলমানদের কুফরি করাইতে চায়। তোমাদেরকে তো দিন ইসলামের ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়নি। তোমরা ক্ষমতা নিশ্চিত তোমার শাসন পরিচালনা করবে, তোমার দেশের সুশৃঙ্খল ব্যবস্থা করবে। তোমাদের তো দিন ইসলাম পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয়নি। তোমরা একটা কাঠটা কাপুরুষ। এই মুশরিকগুলি, হিন্দুগুলি যখন বলল তাদের মেয়েদের বিয়ে হলে বিয়ের সময় যত কিছু নিতে পারে, এরপরে তারা কোনো ওয়ারিশ সত্ত্ব তাদের থাকে না মেয়েদের। তারা কোনো সম্পদ পায় না তাদের বাপ থেকে, মা থেকেও পায় না, বাপ থেকেও পায় না। তারা বিয়ের সময় যা নিতে পারে, এটা তারা যখন বললো, তখন এই সরকার ছিল, তারা বলেছিল তোমাদেরকে ব্যবস্থা করে দিই। হিন্দুরা বললে যে না, তুমি এখানে হাত দিও না। সে বয়স যেটা হাত দেন, সেটা পালিয়ে গেল। এখন তুমি মুসলমানের ব্যাপারে হাত দাও কেন? এত ওর বেয়াদব। হ্যাঁ, তুমি মুসলমানদের দিন ইসলাম তুমি কেন জোর করে পূজা করাইতে চাও? এটা কি হিন্দুদের দেশ, হিন্দুদের প্রদেশ কোনটা বানাইতে চাও? কাজে মুসলমানদের শক্ত প্রতিবাদ করতে হবে। এই পয়লা বৈশাখ অমঙ্গল পুজো তারা করবে, তারা কাঠটা কাফের, চির জাহান্নামী হবে, এটা মনে রাখতে হবে। কাঠটা কুফরিটা। যিনি খলিক, যিনি মালিক, রব, বলেন মাইয়াবতাগি গয়র ইসলামের দীনাং ফালিয়াকুন ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মাইয়াবতাগি গয়র ইসলামের দীনাং, যে দিন ইসলাম ছাড়া অন্য কোনো নিয়ম যদি তালাশ করে, সেটা কখনো তার থেকে কবুল করা হবে না। সে অবশ্যই ইহকাল পরকাল সবকাল সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ।
এবং যিনি খলিক, যিনি মালিক, রব, বলেন কাইফা ইদুল্লাহ কাউমান কাফির বাদ ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূল হাক্কুন ওয়া যেমন বায়ানাত আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি একটু বলেন কাইফা ইহদিল্লাহ কাউমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূল হাক্কুন ওয়া জাহুল বায়ানাত আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি বলতেন দেখো দিন ইসলাম সামনে তোমরা গ্রহণ করো না, সেটা কবুল করো, তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, তোমরা জেনে রেখো যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি তোমাদের কি করে হেদায়েত দিবেন? তোমাদের কাঠটা কাফের চেয়ে দেখা যায়। কাইফা ইহুদুল কাওমান কাফারু বাদা ঈমানিহিম, ঈমান আনার পরে যারা কুফরি করে এদের কি করে হেদায়েত দেওয়া যেতে পারে? তো ঈমান দেয় হলো, তার মুসলমান বানানো, তারা কুফরি শিরক করস কেন, পূজা করস কেন, তার নিষিদ্ধ করা হচ্ছে, তাই কি করে তার হেদায়েত পাবি? কাইফা ইহুদুল কাওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূল হাক্কুন, তারা সাক্ষী দিয়েছিস মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব, উনি হচ্ছেন মহাসম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সাক্ষী দিয়েছে সেটা। এর অস্বীকার করস কি করে? জাহুল বায়্যিনাত, তাদের কালামুল্লাহ এসেছে, ওহী মোবারক নাজিল হয়েছে, মহাসম্মানিত কিতাব নাজিল করা হয়েছে, হাদিস শরীফ দেওয়া হয়েছে, এর তারা অস্বীকার করস কি করে? তারা কি করে হেদায়েত পাবি? শাহিদান থাকুন জাহুল বাইনাত আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন, যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি জালেমদের হেদায়েত দেন, জালেমরা হেদায়েত পাওয়ার অনুপযুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। এবং যিনি খলিক, যিনি মালিক, এমন বলেন তোরা জেনে রাখিস উলাইকা জাযাহুম আন্নাহুম লা নাতাল্লাহ মালিকাল আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফাফু আযাব ওয়া লা ইউনজারুন। যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি বলেন উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতুন নাস আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফাফু আনহুম আযাব ওয়া লা হুম ইউনজারুন। যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি বলেন এরা ওই কওম কারা যাদের কাছে ঈমান আনার পরে, রসুল সত্য সাক্ষী দেওয়ার পরে, কিতাব নাজিল হওয়ার পরে যারা অস্বীকার করে তারা কারা? উলাইকা জাযাউহুম আলাইহিম, এদের উপরে লানাতুল্লাহি ওয়াল মালাইকাতুন নাস আজমাইন। যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, ওনার সমস্ত ফেরেশতা আলাইহিম যিনি সকলের লানত এদের উপরে। নাউযুবিল্লাহ। খালিদিনা ফিহা, অনন্তকাল তারা লানতে থাকবে। নাউযুবিল্লাহ। লা ইউখাফাফু আযব ওয়া লা হুম ইউনজারুন, তাদের এই আযাব কিন্তু কখনো হালকা করবে, তারা কোনো সুযোগ তাদের দেওয়া হবে না, অনন্তকাল তারা এই জাহান্নামের মধ্যে কঠিন লানতের মধ্যে থাকবে। নাউযুবিল্লাহ। তবে তারা জেনে রাখিস তাদের একটা সুযোগ দেওয়া হয়েছে, ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিকা আসলাহু ফা ইন্নাল্লাহা গাফুরুর রহিম। তবে তাদের একটা সুযোগ দেওয়া হয়েছে, তারা গণ্যমূর্খ, তো তাদের একটা সুযোগ কি দেওয়া হয়েছে? ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, যারা এরপরে তওবা করবে, নিজের সংশোধন করে নেবে, ফা ইন্নাল্লাহা গাফুরুর রহিম, তাদের যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে তোমরা দিন ইসলাম ছাড়া পূর্ণ তর্জ গ্রহণ করে এই বৈশাখী পূজা, অমঙ্গল পূজা, আর এই যে পয়লা 21শে ফেব্রুয়ারিতে বেদিতে ফুল দেওয়া, যত কুফরি শিরক এসব বাদ দিয়ে দাও, এই ছেড়ে দাও, এটা গ্রহণ করলে তোমরা জাহান্নামী হবে। তোমরা গায়ের জোরে করতে থাকো, তোমার গায়ে কতটুকু জোর আছে, কতদিন থাকবে তুমি? কাজে তবে ইস্তেগফার করো, তুমি মুসলমান দাবি করে থাকো, কিন্তু তুমি সব তওবা বন্ধ করে দাও, পর্দা ফরজ করো, গান বাজনা নিষিদ্ধ করো, সুদ ঘুষ হারাম বন্ধ করো, হারামগুলি বন্ধ করে দাও, হালালটা জারি করো। যিনি খলিক, যিনি মালিক, তুমি বলছেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তা'মিসুল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি বলেন কি বলেন? নেক কাজের মধ্যে, পাপ পবিত্রতার মধ্যে, পরেশগারি তোমরা সাহায্য করো, পাপের মধ্যে শুধু সাহায্য করো না। এই বিষয়ে যিনি খলিক, যিনি মালিক, রব, ভয় করো, তিনি কঠিন শাস্তি দাতা। নাউযুবিল্লাহ। কাজে সাবধান থাকতে হবে। কাজে এই সবাই মনে রাখতে হবে, যারা এখানে শোনে বা দূরে শুনবে, এই পয়লা বৈশাখ অমঙ্গল পূজা করা কাঠটা কুফরি, যারা করবে তারা চির জাহান্নামী, তারা কাফির হবে। এটা কখনো নাজাত পাবে না, অনন্তকাল ধরে যারা জাহান্নামে থাকবে, মনে রাখতে হবে। এখানে তার নাজাতের কোনো ব্যবস্থা নেই, এটা সকলে মনে রাখতে হবে। সরকারের জন্য ফরজ আইন, সে যে ঘোষণা দিয়েছে প্রত্যেক থানায় থানায় এই অমঙ্গল পূজা করার জন্য, তার এই কথা অবশ্যই প্রত্যাহার করতে হবে, তাকে তওবা করে এটা প্রত্যাহার করতে হবে। প্রত্যেক মুসলমানের উচিত প্রতিবাদ করা, কোনো মুসলমান করতে পারবে না। আর বৈশাখী পূজার তারা বাধা দিয়ে থাকে, এই বইটা বন্ধ করতে হবে, বন্ধ করে সাইদুল আইসব তাকে বাধা দিতে হবে। এটা কাঠটা একটা কুফরি, এটা যারা করবে তারা কাফের হবে, যারা এটাকে হালাল মনে করে নেবে তারাও কাফের হবে। নাউযুবিল্লাহ।
কাজে সাবধান থাকতে হবে, কিন্তু শক্ত প্রতিরোধ, সিলেবাস পরিবর্তন করতে হবে। এটা হিন্দুদের দেশ না, বর্ষাকার এটা দেশ না, এখানে মুসলমানদের দেশ। কাজে সিলেবাসটা মুসলমানদের হইতে হবে। কাজে বিষয়টা শক্তভাবে বলতে হবে এবং প্রতিবাদ করতে হবে এবং এগুলি নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এটা মনে রাখতে। কাজে অমঙ্গল পূজা সামনে, পয়লা বৈশাখ, তারপর এদের চৈত্র সংক্রান্তি আর এক পূজা, প্রত্যেকটা হারাম। এই গণ্ড মূর্খগুলি তো জানে না এই যে এটাকে তারা বাংলা সন, এটা বাংলা সন হলো কোথেকে? মূর্খ কোথাকার, লেখাপড়া জানো তো তারা। এটা হচ্ছে ফসলি সন, এটা বাদশাহ আকবরের সময়। বাদশাহ আকবর বাঙালি ছিল না, সে তো মঙ্গোলিয়ান, সে তো বাঙালি না। তাহলে বাংলা সন হলো কোথেকে? হিন্দুরা তখন বলেছিল হিজলি সন ছিল, এটা তারা পালন করতে চায় না। নাউজুবিল্লাহ। এই আসাদুদ্দৌলা জাহেল বাদশাহ আকবর গণ্য মূর্খ, এই মূর্খটা তখন তাদের খুশি করার জন্য এই ফসলি সনটা তারা করে, যে ফসলের খাজনা নিতে সুবিধা হবে, সেটা তার সাথে সংযুক্ত করে সেটা দাঁড়িয়ে করে, অ্যান্ড সেটাকে বাংলা সন তারা হিসেবে ঘোষণা দিয়ে অ্যান্ড এই অমঙ্গল পূজাগুলি তারা করতে চায়। নাউজুবিল্লাহ। এই ফসলি সনের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই, কোনো মুসলমানের কোনো সম্পর্ক নেই, দিন ইসলামের কোনো সম্পর্ক। যারা এটা পালন করবে, যারা এই প্রচার প্রসার করবে, তারা কাঠটা কাফের হবে, চির জাহান্নামী, এটা মনে রাখতে হবে। যেই হোক, এখানে কোনো চুচারা কিলো কালে কোনো মানুষ নারদ প্রাপ্ত হবে। এরপর যিনি খালিক মানে ইন্নাল্লাহ যিনি কাফারু বাদা ঈমানিহিম সুম্মা যাদাদু কুফরা লান তুকবালা তাওবাতুহুম উলাইকা হুমুদ দাল্লুন। যিনি খালিক, যিনি মালিক, রহমতি বলেন ইন্নাল্লাহ যিনি কাফারু বাদা ঈমানিহিম, নিশ্চয়ই যারা ঈমান আনবে কুফরি করে, সুম্মা যাদাদু কুফরা, এর কুফরিটা বৃদ্ধি করে, লান তুকবালা তাওবাতুহুম উলাইকা হুমুদ দাল্লুন। যিনি খালিক, যিনি মালিক, রহমতি বলেন জেনে রাখো, যারা ঈমান আনার পরে কুফরি করবে তাদের এবং কুফরিকে বৃদ্ধি করবে, তাদের তওবা কখনোই কবুল করা হবে না। নাউজুবিল্লাহ। এই হচ্ছে হাকিকি গোমরা বিভ্রান্ত জাহান্নামী। নাউজুবিল্লাহ। কাজে বিষয়টা মনে রাখতে হবে। এখন চক্ষু খোলা আছে, গায়ের জোর আছে, কতদিন চলবে? চক্ষু বন্ধ হলে কিন্তু জোর থাকবে না, আযাব গজব গ্রেপ্তার হয়ে যাবে, তখন তো কঠিন আযাবগ্রস্ত হয়ে যাবে। সেটাই বলা হচ্ছে আয়াত শরীফে, মাইয়ুতিইল্লাহ রাসূলাহু ইদখুলু জান্নাতিন তাজরি আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি বলেন তোমরা জেনে রেখো, মাইয়ুতিইল্লাহ রাসূলাহু, যে ব্যক্তি, যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, যিনি মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে, কি হবে? ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে যে জান্নাতে নিজের নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। অনন্তকাল ধরে সেখানে থাকবে, এটা বিরাট তাদের কামিয়াবি সফলতা। সুবহানাল্লাহ। ঠিক তার বিপরীত, মাইয়াসিল্লাহ রাসূলুহু ইয়াতাদ্দা হুদুদাহু, মাইয়াসিল্লাহ রাসূলুহু ইয়াতাদ্দা হুদুদাহু ইদখুলু নারান খালিদান ফিহা আল্লাহু আযাবুন মুহিন। যিনি খালিক, যিনি মালিক, তিনি বলেন জেনে রাখো, মাইয়াসিল্লাহ রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যে ব্যক্তি, যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, যিনি মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো, নাফরমানি করলো এবং ওনাদের আদেশ নীতি সীমা লঙ্ঘন করলো, ইদখুলু নারান খালিদান ফিহা, তারা অনন্তকাল ধরে তারা জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহু আযাবুন মুহিন, লাঞ্ছিত শাস্তি রয়েছে সেখানে। নাউজুবিল্লাহ। কাজে এখন মুসলমানদের সিলেবাসে কোরআন শরীফ নেই, হাদিস শরীফ নেই, দিন ইসলাম নেই। এরা দিন ইসলাম রাষ্ট্রদিন করেছে, রাষ্ট্রদিন করেছে দিন ইসলাম, এরা করতে চায়নি। এখন রাষ্ট্রদিন ইসলাম, তোমার রাষ্ট্র ইসলামের তোমার হুকুমটা কি? এখানে কি রাষ্ট্রদিন কি আছে পূজা করা? বৈশাখী পূজা, নবমঙ্গল পূজা, না তোমরা যে দেওয়ালি পূজা করলে কয়দিন আগে, সেটা কোনটা আছে? কোনোটাই তো নেই। এই জন্য কালাম সাহেব বলেছে, হাত ও বোরহান ইন কুনতুম সাদিকিন, যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি বলেন তুমি সত্যতার দলিল পেশ করো। তোমার দলিল কোথায়? তুমি মুসলমান দাবি করো আর কাফেরই দাবি করো, দলিল দিতে হবে। আর গন্ডমূল তুই যখন জানোস না, তাহলে ফাস আলু আহলার জিকির ইন কুনতুম লা তাআলামুন। যিনি খালিক, যিনি মালিক, রব, তোমরা যারা জানো না, যারা জানেন আহলে জিকির, ওনাদের জিজ্ঞাসা করে জেনে নাও। ফাস আলু আহলার জিকির ইন কুনতুম লা তাআলামুন, যারা আহলে জিকির ওলি আল্লাহ, ওনাদের যাও জিজ্ঞেস করো, মাসালা জেনে নাও তোমরা যারা জানো না। তারপর তো দলিল, হাত ও বোরহান ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী দলিল পেশ করো। আমাদের সব দলিল আছে, তোমাদের পূজা সেরেক হারাম বন্ধ করতে হবে, এই সমস্ত বিষয়গুলি নিষিদ্ধ করতে হবে। কারণ সেটা আমরা অনেক আগেই ফতোয়া দিচ্ছি,
যে এই গণতন্ত্র, ইসলামের নামে গণতন্ত্র করে কাটটা হারাম, কুফরি। হারাম থেকে হারাম ছাড়া কিছু পয়দা না। অল্লাজি খবুস আল্লাহ নাকিদা, নাপাক থেকে নাপাক পয়দা। এই জন্য হারাম তন্ত্র মন্ত্র, এখানে কুফরি ফতোয়া দেওয়া হচ্ছে, নাউজুবিল্লাহ। কাজী এগুলো মনে রাখতে হবে, মুসলমানের জন্য কুফরি শিরক করা যায় না, হারাম। যারা এখন সে সরকার হোক, বেসরকার হোক, প্রেসিডেন্ট হোক, প্রাইম মিনিস্টার হোক, আর্মি জেনারেল হোক, পুলিশের আইজি হোক, সে যেই হোক, এদের এই সমস্ত ফতোয়া দেওয়ার কোনো অধিকার নেই। এটা সাবধান থাকতে হবে, তাদের সতর্ক হইতে হবে। এই ফতোয়া তাদের কথা প্রত্যাহার করতে হবে, তারা ভুল বলেছে। কারণ তাদেরকে দিন ইসলামের জন্য দায়িত্ব দেয়, তার ওহী নাযিল হয় না। এরা কাদিনী নাকি? তাহলে তারা কাদিনী ঘোষণা করতে পারে, কাদিনী হয়ে গেছে সবগুলি। কাদিনী তো ওহী নাজিলের দাবি করেছে, তাহলে তাদেরকে ছেড়ে দাবি করো তো ওহী নাজিল হয়। তাদেরকে দিন ইসলাম জন্য সংশোধনের দায়িত্ব দেওয়া হয়নি। তাদের দায়িত্ব হচ্ছে তারা রাষ্ট্র পরিচালনা, সেটি তো পারস না। এখন মানুষের যে ফেতনা ফসাদ, আগুন লাগছে, এটি আগুনটা বন্ধ করতে পারিস না, তোরা তোর কিসে রাষ্ট্র পরিচালনা করবি? গণ্ডবর্গ কোথাকার। কাজে বিষয়টা ফিকির করতে হবে। মুসলমানের জন্য মহাসম্মানিত শরীয়ত, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কে সময় এক চুল নড়া জায়েজ নেই, স্পষ্ট। তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নতি। মহাসম্মানিত হাবিব, মহাপুরুষ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য আমি দুটো নিয়ামত রেখে যাচ্ছি, যতদিন আখরি তোমরা গোমরা হবে না। একটা হচ্ছে কালামুল্লাহ শরীফ, একটা সুন্নাহ শরীফ। সুবহানাল্লাহ। একটা মুসলমান যখন আমল করবে, তাকে দেখতে হবে এই আমলটা কালামুল্লাহ শরীফ আছে কিনা, সুন্নাহ শরীফ আছে কিনা। যদি থাকে করবে, না করতে পারবে না। কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কিয়াস শরীফ, চারটার মধ্যে একটা থাকতে হবে। না থাকলে সে আমল করতে পারবে না, তার কোনো অধিকার নেই। যদি সে মুসলমান দাবি করে, আকল বুদ্ধি থাকা উচিত। গণ্য মূর্খরা বুঝবে না। আর লাখেলিও তাকফিল ইশারা, জ্ঞানিক ইশারা দিলে বুঝে। একটা লোক একটা অফিসে চাকরি করে, তোমাদের সরকারি চাকরি যদি করে এখন বাংলাদেশ, কেউ যদি পাকিস্তানকে খাজনা দেয়, সেই দেশে থাকতে পারবে কেউ? থাকতে পারবে না, দেশদ্রোহী। একটা অফিসে চাকরি করলে সে অফিসের নিয়মটা মানতে হয় না, তার চাকরিটা থাকে না। এটাই যদি হয়, তুই মুসলমান দাবি করস, তোর মুসলমানির আছে কিছু, তুই তাহলে মুসলমানের জিনিসে পালন করস না কেন? মানুষ না কেন? না মানলে তুই তওবা কর, ইস্তেগফার কর, যে ঠিক আছে তুই তওবা করবি, আস্তে আস্তে আমল করবি, অসুবিধা নেই। কিন্তু তুই জিনিসটাকে বিরোধিতা করস কেন? এটা কিন্তু ফিকির করতে হবে। কিছু আকল বুদ্ধি থাকবে, দেখে কিন্তু গণ্ড মূর্খ আসাদুর দরজার জাহেল, সাধারণ আকল বুদ্ধিদের নেই। একটা প্রতিষ্ঠানে থাকলে প্রতিষ্ঠান নিয়মটা মানতে হয়, আর সে প্রতিষ্ঠানে থাকতে পারে না। তাই যদি তাহলে মুসলমান যখন দাবি করলো, তাহলে দিন ইসলামটা তুই যদি পালন না করো, তুই মুসলমান থাকবি কি করে? তুই তো মুসলমান না, তাহলে তো কাফের দেখা যাচ্ছে। কাজে নিয়ে কাজে এটা সরকার হোক, বেসরকার যেই হোক, সে দুনিয়ায় যত পদ দাবি করো, এই পদ এরকম 2 পয়সার দাম, এই পদের দাম। চোখটা বন্ধ হলে জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যিনি খালিক, যিনি মালিক, রব, মনে হচ্ছে সামনে কে? যিনি সবচেয়ে বেশি মুত্তাকি। সুবহানাল্লাহ। নমরুদ শব্দের ফেরার কোনো দাম নেই। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। নিশ্চয় তো এই ফাসিক ফুজ্জার কাফের মুশরিকদের গেলি এই সময় অপবিত্র, নাউযুবিল্লাহ। এবং আরো যিনি খালিক, যিনি মালিক, ইন্না শাররাদ দাওয়াব, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন। ইন্না শাররাদ দাওয়াব, সৃষ্টির মধ্যে নিকৃষ্ট প্রাণীকে, সৃষ্টির মধ্যে নিকৃষ্ট হচ্ছে কাফের, যারা ঈমান আনে না। নাউযুবিল্লাহ। যারা সম্মানিত শরীর খেলাপ আদেশ দিতে, তারা একটা কাফের হবে। এটা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট প্রাণী। কাজে এই নিকৃষ্ট প্রাণী কিন্তু বুঝবে না। কাজে এটা মুসলমানদের মনে রাখতে হবে। এটা তোমার সকলে স্মরণ রাখবে, এখানে হোক দূরে হোক, যারা শুনতে পাচ্ছে। এই অমঙ্গল পূজা পয়লা বৈশাখ পালন করে কুফরি শিরক হবে, কঠিন প্রতিবাদ করতে হবে। এখন তো দেখা যাচ্ছে এই দুনিয়ার পয়সার জন্য মুসলমান কথিতগুলি এগুলি কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কারণ এরা দেখা যাচ্ছে এখন মাদ্রাসায় এই যে অবৈধ সন্তান রবীন্দ্র, তার গানটা তারা পাঠ করে। নাউযুবিল্লাহ। সামান্য 5-10 টাকা এদের বেতন দেন না, 5,000, 10,000, 20,000, 30,000 টাকা দেয় এদেরকে। এই 20-30,000 টাকার জন্য ইমান বিক্রি করছে। এরা আলেম দাবি করে, মুফতি মুহাদ্দিস। নাউযুবিল্লাহ। ওই আলেম নামদারি মুফতি কাটটা, এটা আরেক কাফের। নাউযুবিল্লাহ। কারণ যে কুফরিকে যে সমর্থন করে সে কাফের, কোনো সন্দেহ নেই। যে কুফরিকে সমর্থন করবে সেও কাফের অন্তর্ভুক্ত। মান তাশাব্বাহা বিকাউমিন ফামিনহুম লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। যে কাউমে মিল সে সেই কাউমের অন্তর্ভুক্ত। আর লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্য কাউকে মিল রাখে সে আমার উম্মতকে খারিজ। নাউযুবিল্লাহ। এখন মাদ্রাসার শিক্ষকতা করা পয়সা আমার 10,000, 20,000, 30,000, 40,000 টাকা। এই পয়সার জন্য
ওই কাফের গানটা গাও সারাদিন, ইমানটা নষ্ট করা, উপরে তো দরবেশি দেখাও, এই দরবেশি কয়দিন চলবে? তুমি তো নবরুল সাদ্দাত হচ্ছে খারাপ, এই সরকার হচ্ছে তুমি খারাপ বেশি, তুমি কেন প্রতিবাদ করলে না? তুমি কি করে মাদ্রাসায় থাকো? তোমার তো এতে পদত্যাগ করা উচিত, যে কুফরি শিরিক হচ্ছে ওইটা করা যাবে না, কই তুমি কিছু করলে না, তুমি কি জবাব দিবে কবরে গিয়ে? তোমার জাহান্নাম ওয়াজিব হবে, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু এত সহজ না। চক্ষু খোলা থাকতে অনেক কিছু বলতে পারবে, জবান খোলা থাকবে, কিন্তু মৃত্যুর জবান বন্ধ হয়ে যাবে, তখন কি করবে? কাজে প্রত্যেক মুসলমানের স্মরণ রাখতে হবে, এই পয়লা বৈশাখ, অমঙ্গল পূজা, দেওয়ালি পূজা, এই 21শে ফেব্রুয়ারি ইয়া দেওয়া বা অন্যান্য যেমন পয়লা এপ্রিল বা পয়লা মে, এই যত কাফের মুশরিক যত দিবস সেগুলি পালন করা কাঠটা কুফরি। যারা পালন করে তারা কাফের হবে, তারা জাহান্নামী হবে। মুসলমানদের আইয়ামুল্লাহ শরীফ রয়ে গেছে, মুসলমানদের যে আইয়ামুল্লাহ শরীফ, সে আইয়ামুল্লাহ পালন করলে কি হবে? সে জান্নাতি হবে, সুবহানাল্লাহ। আজকে 28শে রজবুল হারাম শরীফ, আইয়ামুল্লাহ শরীফ, এই আইয়ামুল শরীফকে যদি তাজিম করতে পারে, সম্মান করতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। কাজে বিষয়টা মনে রাখতে, এখন এই বিষয়গুলি না বুঝার কারণে এরা কিন্তু এই মেরাজ শরীফ হোক আর মহাসম্মানিত হাবিব, মহাপবিত্র হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হন, অথবা আহলে বাইত ওনারা হন, ওনাদেরকে তারা বুঝতে পারে না, কারণ তাদের অন্তরে গালিজ কুফরিতে পরিপূর্ণ। যেটা আমরা বলে থাকি সবসময়, একটা ইস্তেঞ্জাখানা ল্যাট্রিনের মধ্যে এক ড্রাম যদি আতর ফেলে হয়, ওটা কিন্তু দুর্গন্ধে বের হবে, শুকনো বের হবে না, অন্তরটা গালিজ আছে। তাহলে সে কী করে বুঝবে? সে বুঝতে পারবে না। তবা করতে হবে, খালেজ তবা করো, প্রত্যেক ইস্তেগফার তবা করো, জিকির ফিকির করো, সেটা আমরা সবসময় বলে থাকি। জিকির আজকার করো, তবা ইস্তেগফার, অন্তর গালিজটা বের করে দাও, কাফের মোশরিকদের মহব্বত বের করে দাও। কাফের মোশরিক তোমাদেরকে পয়সার লোভ দিয়ে তোমার ইমান নষ্ট করে, কোরআন শরীফে বলে দেওয়া হয়েছে। কে বলেছে কোরআন শরীফে? ইন্নাল্লাযিনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসাইউনফিকুনাহা সুম্মা তাকুনু হাসরাতুন সুম্মা ইউগলাবুন ওয়াল্লাযিনা কাফারু ইলা জাহান্নামি ইউহশারুন। যিনি খালিক, যিনি মালিক, রব্বুল আলামিন বলেন, কি বলেন? ইন্নাল্লাযিনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, রব, অনেকে বলছে দেখো তোমরা জেনে রাখো মুসলমানেরা, কি জেনে রাখবে? কাফেররা টাকা পয়সা খরচ করে তোমাদের পয়সার লোভ দেখাবে, পয়সার লোভ দেখিয়ে দিন ইসলাম থেকে সরিয়ে দিবে, কুফরির দিকে নিয়ে যাবে। ফাসাইউনফিকুনহা, কিয়ামত পর্যন্ত করবে, নাউজুবিল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি বলতেছেন হে মুসলমানরা তোমরা জেনে রাখো, কাফের মুশরিকরা তোমাদেরকে পয়সার লোভ দেখিয়ে ইমান নষ্ট করে কুফরির দিকে নিবে, কাফের বলে কিয়ামত পর্যন্ত করবে। সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতুন, এটা তাদের আফসোসের কারণ হবে। সুম্মা ইউগলাবুন, তারা পরাস্ত হবে, এরপরও তারা সেটা করবে, নাউজুবিল্লাহ। অল্লাযিনা কাফারু ইলা জাহান্নামি ইউহশারুন, কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করা হবে, নাউজুবিল্লাহ। এখন হাদিস শরীফে রয়ে গেছে, মানুষ ভুল বুঝে, সাইয়্যিদি আলান নাসে জামানুন লাইন ফিলা দিনার ওয়াদ দিরহাম। সাইয়্যিদি আলান নাসে জামানুন লাইন ফিলা দিনার ওয়াদ দিরহাম। সাইয়্যিদি আলান নাসে জামানুন, মানুষের একটা সময় আসবে আখিরি জামানায়, লাইন ফিয়া ইল্লা দিনার ওয়াদ দিরহাম, দিনার দিরহাম ছাড়া তার ফায়দা লাভ করতে পারবে না। তার অর্থটা কি? তার অর্থ কুফরি করা, নাউজুবিল্লাহ। অর্থাৎ তোমরা নেক কাজ করতে হলে তোমরা দান খয়রাত করো, দান খয়রাত করলে পরকালে অনেক বেশি পাবে, তোমাদের কাবি হিজর করতে পারবে, সুবহানাল্লাহ। এর অর্থ কাফের গোলামি করে কুফরি করে পয়সা কামাই করে না, নেক কাজ করে পয়সা কামাই করা, কুফরি করে না। কুফরির মধ্যে কোনো বরকত নাই, নেক কাজের মধ্যে বরকত আছে। মানুষ অর্থ ভুল বুঝে যে আখিরি জামানায় দিনার দিরহাম ছাড়া ফায়দা লাভ করা যাবে, এর অর্থ এরকম না যে কাফের মুশরিকের গোলামি করা, না। কাফের গোলামি করে কোনো পয়সার প্রয়োজন নেই। কুদ্দুতি রিজিকের মালিক, যিনি খালিক, যিনি মালিক, রব, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, যিনি খালিক, যিনি মালিক এবং তিনি সৃষ্টির সমস্ত সৃষ্টির জন্য তিনি রিজিকের জিম্মাদার, সুবহানাল্লাহ। কাজে বিষয়গুলি সাবধান থাকতে হবে, মনে রাখতে হবে। এই সমস্ত যত কুফরি শিরকের সময় দিন রাত্রি কাফের মুশরিক কোনটা পালন করা যাবে না, জায়েজ হারাম, এটা মনে রাখবে। আর এগুলি শক্ত প্রতিবাদ করতে হবে, প্রত্যেক এলাকায় প্রতিবাদ করতে হবে, মসজিদ মাথায় বলতে হবে, ওলামাই সুদেরকে বলতে হবে, ওলামাই সুদ তারা ইমানদার হয়ে যায়, আর কত জাহান্নামে তো যাবি। কাজে ইস্তেগফার তওবা কর। অনেক ওলামাই সুদ জাহান্নামে গেছে, ইবলিস তো জাহান্নামে গেল, এরকম অনেক ওলামাই সুদ জাহান্নামে গিয়েছে, বালামিন বারো জাহান্নামে গেল, তোরাও জাহান্নামে গেছে। ইস্তেগফার তওবা কর, কুফরি শিরক বাদ দিয়ে দে, ইমানদার হয়ে যা, এটা বলতে হবে। কাজে এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন, মহাসম্মানিত শরীয়ত, ইস্তেকামত থাকা। ইন্নাদ দ্বীন ইনদাল ইসলাম, একমাত্র মনে দিন হচ্ছেন ইসলাম। এই ইসলামের উপর ইস্তেকামত, তাহলে তার জন্য একমাত্র ফাস্তাকিম কামা উমিরতা, যা আদেশ করেছে ইস্তেকামত, তাহলে কামিজুল করবে, সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখানে কতগুলো বিষয় আমরা প্রতি সপ্তাহে বলে থাকি, এটা ব্যক্তিগত এবং সমষ্টিগত প্রয়োজন। এখন আমাদের যা বলার, অমা আলাইন ইল্লাল বালাগ, অমা আলাইন ইল্লাল বালাগুল মুবিন, কালামুল সে বলেছে পৌঁছে হচ্ছে দায়িত্ব, আমরা পৌঁছে দিচ্ছি, প্রকাশ করে দিচ্ছি, প্রকাশ্যে বলা হচ্ছে। এখন যারা গ্রহণ করে তারা কামিজ করবে, যারা করবে না তাদের জন্য আফসোস থাকবে, এটা মনে থাকে জন্য। এটা কিন্তু এটা মনে রাখবে, কবরে গেলে প্রত্যেকটা স্মরণ হবে, এখান থেকে রেহাই পাবে না। কবরে গেলে প্রত্যেকটা স্মরণ হবে, এটা মনে রাখতে হবে। এখন যা শুনতেছে গুলি এখানে কবরে স্মরণ হবে, কারণ যারা পালন করবে তারা নাজাত পাবে, আর যারা পালন করবে তারা কিন্তু আজীবন গ্রেপ্তার হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কেন মহিলাদের বিশেষ তালিম ফালিয়া প্রশ্নে প্রতিদিন হয়ে থাকে বাদ জোহর, প্রতি সপ্তাহে আমরা বলে থাকি বাদ জোহর। আর সামনে রমাদান শরীফে 1 মাসের বেশি হয় তালিম, আর সাইদ উসু শাল আজম শরীফ পরিবলের সময় 1 মাসের বেশি তালিম এবং বিশেষ তালিম। কাজী এই তালিমে মহিলাদের আসতে হবে, তালিম গ্রহণ করতে হবে, মনে রাখবা। এটা আমি প্রতি সপ্তাহে বলে থাকি। এখন যে পালন করবে সে কামিজুর করে, যে পালন করবে তার জন্য আফসোস থাকবে। একজন মহিলার জন্য কমপক্ষে 3 জন জাহান্নামী, এটা মনে রাখবে, মুখস্থ করবো এটা। একজন মহিলার জন্য 3 জন জাহান্নামী হবে। পুরুষকে তার স্বামী, তার বাবা আর তার মা মহিলা, এই 3 জন জাহান্নামী, এটা মুখস্থ করে, এটা কাজে লাগবে। আর মহিলাদের তালিম তো মাইক দিয়ে প্রচার করা হয় না, পর্দার জন্য, এসে শিখতে হবে, এটা মনে রাখবা। আর সাইদুল আয়েশ্বরী পুরুষদের আমাদের অনুষ্ঠান প্রতিদিন বাদ মাগরিব হয়। আমাদের যত অনুষ্ঠান হয়, দিনে হোক আর রাত্রিতে হোক, সকালে হোক আর সন্ধ্যায় হোক, প্রত্যেকটা পৃথিবীর যে কোনো স্থান থেকে শোনা যায়। সেটার জন্য মোবাইল ফোন, ইন্টারনেট, ভয়েস অ্যান্ড হিকমার মাধ্যমে হোক, প্যালটকে নূর ভয়েসের মাধ্যমে হোক, তো আলিসান শরীফ ফেসবুক পেজের মাধ্যমে হোক, এটা সংযোগ নিলে শোনা যায় পৃথিবীর যে কোনো স্থান থেকে, এতে কোনো অসুবিধা নেই। তবে এসে শুনতে পারলে বেশি ফায়দা। আর মহিলাদেরটা এসে তালিম নিতে হবে, এটা মনে থাকার জন্য, এটা প্রত্যেকে মনে রাখবা। চোখ কিন্তু খোলা থাকবে না। এই রসমনাদার কত করবে, দোকার কত দিবে, দোকার দিন শেষ করে তওবা ইস্তিগফার বালকার সাফাইলে যাবেন না। হাদিসের যে দোকান দেশে আমার উম্মত না, নাউজুবিল্লাহ। সকাল আর সন্ধ্যা 7:30, সন্ধ্যা 7:30 জরুরি আলোচনা মজলিস, যেটা আমাদের প্রত্যেক মাসে 12 শরীফ পালন করা হয়। তারপরে মাদ্রাসা, মসজিদ সংক্রান্ত, সামনে জাকাত, যেহেতু রমজান মাসে জাকাত, ফিতরা, ওসর সারা বছর সংগ্রহ করতে হয়। এগুলির জন্য যেহেতু আমাদের এখন অনেক মাদ্রাসা মসজিদ হয়েছে, হাজার হাজার মাদ্রাসা মসজিদ হয়ে গেছে, সুবহানাল্লাহ। কাজী জাকাত, ফিতরা, ওসর এগুলি সংগ্রহ করতে, এগুলি আলোচনা আছে। প্রত্যেকে যার নিজের জাকাত তো আনবেই, আত্মীয় থেকে জাকাত সংগ্রহ করে পৌঁছাবে। জাকাত হচ্ছে, জাকাতটা হচ্ছে মুসলমানদের হক, এইটা কাফের বর্ষকরা নিয়ে যায়। এই ওয়ান্টাম কত দিলে কাফের বর্ষকের প্রতিষ্ঠান আছে, আবার কতগুলি সরকারিভাবে নিয়ে যায়। এই কতগুলি প্রতিষ্ঠান যেগুলি লাশ চুরি করে বিক্রি করে, এই মফিদুল ইসলাম আঞ্জুমানে এরা প্রত্যেকে আসছে, এদেরকে জাকাত দিয়ে, জাকাত দিয়ে একটা আদায় হবে না, এটা মনে রাখতে হবে। বিস্তারিত গেলে আলোচনা হবে, যারা সংসদ থেকে থাকবে, থেকে শুনবে, এটা সকলেরই থাকা উচিত, থেকে শুনে দায়িত্ব পালন করে। চক্ষু আর কতদিন গোলা থাকবে, কাফের বসে গোলামি আর কত করে, বহুত গোলামি করা হয়েছে। এখন তবা করে আল্লাহ পাক এবং ওনার হাবিবের গোলামি করা শুরু করো, আর কত সময়, খালেজ তবা করার সময়। আগামীকাল পবিত্র শাবান শরীফ মাস, আগামীকাল হচ্ছে 29 তারিখ, 4 তালাশ করতে হবে। 4 তালাশ যদি পাওয়া যায় শাবান শরীফ, তাহলে মাস শুরু হবে। শাবান শরীফ মাসে অনেক আয়মূল্য শরীফ, 4 তারিখ, 5 তারিখ, 13 তারিখ অনেক আছে, এবং এর মধ্যে শবে বরাত দেওয়া হয়েছে শাবান শরীফ 15 তারিখ। সেখানে বলা হচ্ছে চৌঠা শাবান শরীফে সাইদুন হযরত আছে উম্মুল মুমিনিন আর রাবিয়া আলাইহিস সালাম, উম্মুল মুমিনিন আর রাবিয়া আলাইহিস সালাম, ওনার নিজ আজিম শরীফ চৌঠা শাবান শরীফ, সুবহানাল্লাহ। বিশেষ আইয়ামুল্লাহ শরীফ, সুবহানাল্লাহ। 5ই শাবান শরীফ হচ্ছেন যিনি সালিস মিন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম রাবি মিন আহলে বাইত, ওনাদের বেলাদুস শরীফের তারিখ, সুবহানাল্লাহ। এরপর ধারাবাহিক রয়ে গেছে, আর কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ অন্যতম জারিকৃত সাইদুল্লাহ শিবনা পোস্টার লিফটেড পাওয়া যাচ্ছে, এই সংগ্রহ করতে হবে। আর
এই সেই উপলক্ষে এখানে মাহফিল থাকবে। আমাদের প্রতিদিন মাহফিল হচ্ছে, তবে বিশেষ আইবুল শরীফ উপলক্ষ মাহফিল হয়ে থাকে এখানে। গতকাল মাহফিল হয়েছে, পরশু দিন হয়েছে মেরাজ শরীফের হয়ে থাকে। এটি আসা উচিত, শোনা উচিত। কুফরি শরীকে যখন তখন তো সেগুলি শোনো, নাউজুবিল্লাহ। দিন দেখে শুনতে লজ্জা করে কেন? ইমান আছে, আল্লাহ ওসমত মিনাল ইমান, হায়াত হচ্ছে ইমানের অঙ্গ। তোমাদের ইমান তো মনে হচ্ছে ইমানের ঘাটতি আছে, নাউজুবিল্লাহ। দিনদারি কাজের মধ্যে গাফলতি কেন? তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া, নেকি পর্যন্ত সাহায্য করো, নেকি পর্যন্ত বেশি আঞ্জাম দিতে হবে। আর কুফরি শরীকে দূরে থাকতে হবে। অমঙ্গল পূজার সময় আগে আগে যায়, নাউজুবিল্লাহ। এটা লজ্জা করা উচিত। দৈনিক আলোচনা শরীফের আর্থিক বিকাশ খেদমত করা প্রত্যেক মুসলমানের ফরজ যায়। দৈনিক আলোচনা শরীফ এটা একমাত্র পত্রিকা যেটা সম্বন্ধে শরীয়ত অনুযায়ী প্রকাশ করা হয়। এখন মুসলমানদের উচিত ছিল এর আঞ্জাম দেওয়া। তো মুসলমানরা জানেন এখানে যারা সংশ্লিষ্ট, এদের আর্থিক আঞ্জাম দিতে হবে বা বিজ্ঞাপন দিয়েও তারা আঞ্জাম দিতে পারে, এটা মনে রাখতে হবে। আর ওয়াজ শরীফ, তেলাওয়াত শরীফ, কারিয়ানা, সিডি ইত্যাদি, ওয়াজ শরীফ সিডি সংগ্রহ করে নিয়ে ওয়াজ শরীফ শুনবা, শুনে মুখস্থ করবা, ইলিম অর্জন করতে হবে। ইলিম তো নাই, মূর্খ তো, পড়াশোনা করা জানবে কোত্থেকে? তেলাওয়াত শরীফ, কারিয়ানা শরীফের সিডি নিতে হবে, নিয়ে কোরআন শরীফ বিশুদ্ধ শিখতে হবে। কোরআন শরীফ বিশুদ্ধ করে পড়া হচ্ছে ফরজ, মনে থাকার জন্য। তেলাওয়াত শরীফ, কারিয়ানা সিডি আছে, এটা নিতে হবে। আর কাসিদা শরীফের সিডি নিতে হবে। গান বাজনা বাদ দিয়ে, গান বাজনা শুনলে মুনাফিক হয়, নেফাকি পদ হয়। আর কাসিদা হামশিমা শুনলে ইমানদার হয়, সুবহানাল্লাহ। আর বাইতুল মাল শরীফ করা হয়েছে। বাইতুল মাল শরীফটা কি? বাইতুল মাল শরীফটা আমরা যেটা বলেছি, আমরা সারা পৃথিবীতে আমরা যে বলে যাচ্ছি, একটা দুইটা না, কোটি কোটি মাদ্রাসা, মসজিদ, গবেষণা কেন্দ্র, দিনী প্রতিষ্ঠান এবং কোটি 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 কিতাবে আমরা ছাপাবো, সুবহানাল্লাহ। সেই জন্য বাইতুল মাল শরীফ করা হয়েছে। এখন যারা শরীক থাকবে তারা ফায়দা লাভ করবে। তোমরা শরীক না থাকলেও কাজ কিন্তু তোমার বন্ধ থাকে না, আমরা করে যাচ্ছি, সুবহানাল্লাহ। এখন যে শরীক থাকবে সে ফায়দা লাভ করবে, আর যে থাকবে তাদের আফসোস থাকবে। আবু জাহেল আবু লাহাব শরীক থাকতে পারে না, এই জন্য জাহান্নামে হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আর শরীর পর্দা, চিকিৎসার ক্ষেত্রে পর্দা করা ফরজ আইন। আমাদের আল মুতমাইন্না মাউস হাসপাতাল করেছে, এখানে সব আধুনিক যন্ত্রপাতি রয়ে গেছে। কাজে যারা আমাদের সংশ্লিষ্ট, যারা এদের প্রত্যেকের মহিলাকে এখানে চিকিৎসা নিয়ে আসবা। এর এখানে পর্দার সাথে ব্যবস্থা থাকার পরে তারা বেপর্দা চিকিৎসা করবে, কবিরা গুনাহ হবে। আর কবিরা গুনাহ কোথায় যাবে? জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। বেহেশতে কি লেখা আছে এটা মুখস্থ করা। দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস কখনো বেহেশতে প্রবেশ করবে না, নাউযুবিল্লাহ। দায়ুসকে যে নিজে পর্দা করে না, তার অন্য পর্দা করেন না, মনে রাখবে। কাজী চিকিৎসার ক্ষেত্রে পর্দা করা ফরজ। প্রত্যেকের তাদের মহিলা এখানে নিয়ে চিকিৎসা মনে থাকে জন্য সবাই পর্দা করা ফরজ যায়নি। বেপর্দা করতে করতে, কাফের পিছনে গোলামি করতে করতে তো জাহান্নামের ইন্ধন হয়ে যাচ্ছে এক ধরে, নাউযুবিল্লাহ। আর সাইদুল শরীফ এবং মাদ্রাসা হাদিয়া বসে দান বাক্স পাওয়া যাচ্ছে। মাদ্রাসা অফিসে যোগাযোগ করলে এটা পাওয়া যাবে। এটা একটা সৎকাজের ন্যাক কাজ। আর মহাপবিত্র কাবা শরীফ, রওজা শরীফ, ওদের ছবিযুক্ত জায়নামাজ থাকলে এর মধ্যে নামাজ পড়া যাবে না। এটা তাজিম করা ফরজে আইন, আদবের সাথে রেখে দিতে হবে, মনে থাকে যেন। আর বাদ জুমা, জেলান জুমান, ডাকসান মজলিস বসে সেখানে আলোচনা করতে হবে এই বিষয়গুলি। আর প্রত্যেক জুতো, স্যান্ডেল, টাকা পয়সাগুলি নিজের জিম্মাদিতে রাখতে হবে। পকেট মার, জুতো সব জায়গায় এসে থাকে, সাবধান থাকতে হবে। যারা তেল পানি কালো যে এনে থাকে, এটা ছবিমুক্ত হইতে হবে। ছবি বাজার কিন্তু সেটা পাওয়া যায় না। আমাদের ছেলেদের ক্যান্টিন, মেয়েদের ক্যান্টিনে পাওয়া যায়, এটা মনে রাখবে। আর আমাদের যে ক্যান্টিন যে করা হয়েছে, তোমরা তো সব মূর্খ লোক। আর কাফের গোলামি করতে করতে তো শরীরে তো চামড়া ক্ষয় হয়ে গেছে, বুঝবে কেমনে? কাফের মুশরিকগুলি সারাদিন ওই কাফের মুশরিক একটা প্রচার করে। তোমাদের মুসলমান, তোমাদের প্রচারটা কোথায়? কি প্রচার করবে? কাফেরেরটা, নাউযুবিল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি কি করেছেন, কি খেয়েছেন, কি পড়েছেন? হযরত উম্মাহাতুল মুমিনিন কি খেয়েছেন, কি পড়েছেন? হয়তো আহলু বাইত শরীফ কি খেয়েছেন, সেটা প্রচার করতে হবে। সেই জন্য ক্যান্টিন শরীফ করেছে, সুবহানাল্লাহ। এখানে সুন্নতি খাবার দাবার, সুন্নতি প্লেট বাটি, সুন্নতি পোশাক পরিচ্ছদ ইত্যাদি সব এখানে পাওয়া যাচ্ছে। এবং এখানে সংগ্রহ করে নিতে পারো। তার প্রস্তুত পণ্য সে নিয়ে যেতে, বাড়িতে তৈরি করে খেতে পারো। আস্তে আস্তে কাফের মুশরিকের গোলামিটা বাদ দিয়ে, কাফের মুশরিক তর্জা সব বাদ দিয়ে মহাসব সুন্নত পাওয়ার সমস্ত জীবনযাপনটা গঠন করার কোশিশ করো। কবরে গেলে শান্তি পাবে না, কিন্তু শান্তি পাবে না, নাউযুবিল্লাহ। কাজে এখানে ক্যান্টিন শরীফে গেলে সব জানা যাবে। যারা প্রত্যেকের ফরজাইন, এখন মনে করো কাফের মুশরিকরা তোমাদেরকে কুফরি শরীফ শিখায়, পূজা শিখায়। পূজা শুধু না, ধুতি পরা শিখায়, আবার ওদিকে শিখাচ্ছে প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা শিখায়। তোমরা দাড়ি দিনে 3 বার দাড়ি চাচা, নাউযুবিল্লাহ।
তো তুমি মুসলমান হলে তুমি কাফের গোলাম সে দেখা যাচ্ছে, তুমি কাফের গোলামি বাদ দাও, দাঁড়িয়ে রাখো, সুন্নতি লেবাস পরো, প্যান্ট শার্ট বাদ দিয়ে দাও, দুটিবার বাদ দাও, কাজে সুন্নতি লেবাস পরো, সুন্নতি খাবার খাও, সুন্নতি প্লেট বাড়ি সংগ্রহ করো। এই জন্য ক্যান্টিন শরীফ যেখানে যে সংগ্রহ এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাও। আর কিছু একটা সোয়াল, সম্প্রতি সরকার ঘোষণা দিচ্ছে আসছে পহেলা বৈশাখ বা নববর্ষ উপলক্ষে সারা দেশে প্রত্যেক ইউনিয়নে অমঙ্গল যাত্রা, কে শোভাযাত্রা, অমঙ্গল কুফা যাত্রা, হারাম যাত্রা, যাই হোক হারাম যাত্রা ব্যবস্থা করবে। তারপরে কি সব কারাগার, হাসপাতাল, এতিমখানায় বিশেষ খাবারের ব্যবস্থা করে, নাউজুবিল্লাহ। সকল সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসায় অবশ্য পালন করবে, নাউজুবিল্লাহ। সরকারের বোনাস ভাতার ব্যবস্থা করবে, নাউজুবিল্লাহ। কাঠটা কুফরি এটা। এখন যারা এই পয়লা বৈশাখ করে অনুষ্ঠানগুলি করবে, অমঙ্গল যাত্রা, তারা কাঠটা কাফের হবে। এই নববর্ষ পালন করা কাঠটা কুফরি, যারা নববর্ষ পালন করবে তারা কাফের হবে, জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। আবার এই উপলক্ষে ভালো খাবারের ব্যবস্থা করলে সেটাও কুফরি হবে, নাউজুবিল্লাহ। আর স্কুল, কলেজ, মাদ্রাসা করলে তারাও কাফের হবে, এটা মনে রাখতে হবে। কাজে গেলে প্রত্যেকটা পরিবার সরকারের, এটা সরকারকে উকিল নোটিশ দেওয়া উচিত, তাকে উকিল নোটিশ করে, যারা করছে তাদেরকে নোটিশ দেওয়া যে তোমরা এরকম দলিল দিতে হবে, নাইলে তবা করতে হবে, এদের নোটিশ দিতে হবে, আর নাইলে তবা করতে হবে। তাদের দলিল হাতও বড় কিন্তু স্বাধীন, তোমার হাত তুমি দলিল পেশ করো। এই নববর্ষ পালন করা, এই বৈশাখী পূজা অর্গানাইজের শরীরে দায়িত্বে দলিল দিতে হবে। পর্দার সময় তারা বাধা দিয়েছে, বেয়াদব থাকার, এই ন্যাক কাজে বাধা দিয়েছে, বদ কাজে সাহায্য করো কী করে? তার পুলিশটা পূজা করাস, পুলিশটা নামাজ পড়াইতে পারস না, পুলিশটা সহবারত করাইতে পারস না, এটা কাঠটা কুফরি হবে না। যারা এগুলি পালন করবে তারা কাফের হবে, এটা মনে রাখবা। পয়লা বৈশাখ, বৈশাখ সংক্রান্ত এই জন্য যা আছে কাফের মুশরিকদের দিবস সংশ্লিষ্ট এই পূজা, অঙ্গমঙ্গল পূজা, যত পূজা মুজা যা আছে, এই যত কাফের দিবস এগুলি পালন করলে সে কাফের হবে। কাজে এটা সরকারকে এই কথা তার প্রত্যাহার করতে হবে, এটা কখনো গ্রহণযোগ্য না। সরকার বললে, সরকার তো দিন ইসলামের দায়িত্ব তাকে দেওয়া হয় না, সে তো কোনো সময় তারা সূরা ফাতিহা বলে সে পড়তে পারবে না, সে তো সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে না, সে শরীয়তের ফতোয়া দেয়। তার দ্বারা আমলা কামলা কর্মচারী আছে যেগুলি, কিন্তু একটা কোরআন শরীফ কিছুই জানে না, বকলম। এগুলি তো কোরআন শরীফ হাদিস বকলম, এই বকলমগুলো ফতোয়া দেয়, দেখা যায় বাদশা আকবরের মতো গণ্ডমূর্খ, সে নবী দাবি করেছিল, নাউজুবিল্লাহ। কাজী এগুলি শক্ত প্রতিবাদ করতে হবে। তোমার সব জায়গায় স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি হোক বা যে কোনো প্রতিষ্ঠান হোক, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি, সব জায়গায় প্রতিবাদ করতে করা যাবে না, করলে সে কাফের হবে, চির জাহান্নামী হবে। কাজে খালেস থেকে তওবা করতে হবে। এগুলি থেকে সেদিন বলা হয় যে তিনটা হুরমত যে বলা হলো, এই তিনটা হুরমত যারা পালন করবে রক্ষা, তারা নাজাত, আর যারা করবে তারা জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। একটা হুরমতুল ইসলাম, দিন ইসলামের সম্মান না করে দিন ইসলাম রক্ষা হবে না। যারা পূজা করবে তারা কাফের হবে, দিন ইসলামকে তারা এহানত করলো, নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান থাকতে হবে। এই জন্য বলা হচ্ছে এটা নিদর্শন মরক, ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিম নারা কুল্লাম নাদিজাত জুলুদুম ফাবাদদালহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ বলে ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিম নারা, যারা আমার নিদর্শনকে অস্বীকার করলো, এহানত করলো, অতি সত্বর আমি তাকে জাহান্নামে প্রবেশ করবো, নাউজুবিল্লাহ। তারপরে কি হবে? কুল্লাম নাদিজাত জুলুদুহুম, তাদের চামড়াগুলি আগুনে যখন জলসা যাবে, আবার নতুন চামড়া দেবে, কেন? লিয়াযুকুল আযাব, শাস্তি ভোগ করে। কতক্ষণ হবে? বলা হচ্ছে প্রতি ঘন্টায় 70,000 বার, প্রতি ঘন্টায় 1 মিনিটে 1000-এর বেশি চামড়াটা পরিবর্তন হবে, এত কঠিন আযাব দেওয়া হবে, নাউজুবিল্লাহ। বুঝতে পারলে? এই যে আযাব জাহান্নামে, কেমন জাহান্নামে দেবে? যারা এই নিদর্শন মোবারকগুলি, হুরমত যারা রক্ষা করবে না, তাদের কি শাস্তি হবে? তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামে দেওয়ার পর কেমন আযাব হবে? তাদের চামড়া প্রতি মিনিটে 60 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 1000-এর বেশি বার তার চামড়াটা পরিবর্তন করাবে, নাউজুবিল্লাহ। তাতে দেখা যাবে সে কঠিন আযাবে নিয়ে যুকুল আযাব, শাস্তি ভোগ করার জন্য। এই জন্য মনে রাখবে, এই সমস্ত এই পূজা মুজা যারা করবে, গণ্যমূর্খ। সরকার তো মূর্খ, তা তো লেখাপড়া জানে না। এই জন্য বলছিলাম সিলেবাসকে দেওয়া উচিত। আমি যে বলছিলাম যে সারা দুনিয়ার যে সমস্ত এই কথিত দুনিয়ার শিক্ষাদার, এগুলির এই স্কুলের মক্তব ভর্তি করানো উচিত। মক্তব ভর্তি করে এদেরকে সূরা ফাতিহা শিক্ষা দেওয়া উচিত। এরা সূরা ফাতিহা জানে না,
তাইলে বুঝতে সূরা ফাতিহা কি বলে, চার দিকে ওলামাইছু এগুলি বক্তব্য ভর্তি করা উচিত, এদেরও দুনিয়ার বিষয়ে বোঝানো উচিত, গণ্যমূর্খ এই সবগুলির বক্তব্য ভর্তি করে এই দিনদার আর দুনিয়ার দাবি যারা করে, সরকারি আর বেসরকারি প্রতিষ্ঠানে যারা আমির উমর আমলা কামলা যারা আছে, এদেরকে বক্তব্য ভর্তি করে তাদেরকে সূরা ফাতিহা শিক্ষা দেওয়া, সূরা ফাতিহা কি বলা হয়েছে ওটা শিক্ষা দিতে হবে, তাইলে এরা বুঝবে, তাহলে বুঝবে না। আজ বিষয়টা তো কঠিন বিষয়। কোরআন শরীফ পড়ে না, হাদিস পড়ে মানে আযাব করতে বদ্ধ কি একজনের কবরে আরেকজনে যাবে? সরকারের কবরে তো বেসরকার একজনের কবরে আর আরেকজনে যাবে না, যার যার কবরে সে যাবে, তাহলে তুমি কি জবাব দিয়ে করবে? তোমাকে বলা হবে আমান হাজা রাজুল, উনি কে? যে মহাসম্মদ হাবিব, তুমি বলতে হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমি জানি না, নাউজুবিল্লাহ। তাহলে তুই যখন জানোস তাহলে জাহান্নামে যা, তখন কি করবি? তখন তো সরকার তোকে বাঁচাইতে পারবে। এখন তোর ঘরে যে আগুন লাগায় সরকার তোকে বাঁচায় না, তো তুই তো সরকারে ভোট দিছিলি, কই তোকে সরকার তো বাঁচাইতে পারে না, তোর ঘরে তো আগুন পুড়ে গেল, কেমন হইলো? এখানে পারে না, জমিনে কবারে পারবে থেকে, সে শুদ্ধ আগুন জ্বলবে। সাবধান থাকতে হবে, ইস্তেগফার তওবা করো, খালেস তওবা করো, গেলি সাবধান থাকতে হবে। এখন মুসলমানকে দিন ইসলামের ইস্তেকামত থাকতে হবে, কোনো অবস্থায় সরা যাবে না, এক চুলো না। যদি কেউ বলে তাহলে থেকে দলিল পেশ, ঠিক আছে তুমি দলিল দলিল একটা সব করাবে, দলিল দিলে সম্মান, কোনো অসুবিধা নেই, কোনো চুচার কিলোকাল নেই। হাতু বোনহান উইনকুম সদিকিন, সত্য দিলে দলিল পেশ করো, দলিল যে আমল হবে, কোনো সমস্যা নেই। আর দলিল যদি দিতে না পারো তাহলে কোনো আমল করা সম্ভব না, তুমি তো মালিক না। যিনি মালিক, যিনি খলিক রব, আর যিনি মহাসম্মদ হাবিব, মোহাম্মদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই করতে হবে, এর বাইরে করা যাবে না। কাজে বিষয়গুলি খুব সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমলগুলি শুদ্ধ করে করতে হবে। কাজে ইস্তেগফার তওবা করতে হবে প্রত্যেকেরই। আর এই জন্য আমরা বলি যে প্রত্যেক পুরুষ মহিলা জিনিস আর ছেলে সকলের জন্য পর্যায় আসলে আহলি জিকির কামেল সাহেব বায়াত গ্রহণ করা, বায়াত গ্রহণ করে সবক নিতে হবে, নিয়ে জিকির ফিকির করতে হবে, সোবত ইখতিয়ার করতে হবে, করে ফয়েজ তাওয়াজ্জুহ করতে হবে, অন্তরের গাছগুলো দূর করতে হবে। তখন তার পক্ষে সহি ইসলাম বোঝা সম্ভব হবে, সহজ হবে, আমল করা সহজ সম্ভব হবে। খালেস ইমানদার আল্লাহ আল্লাহ সহজ সম্ভব। কাজে যিনি খলিক, যিনি মালিক রব, যিনি দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা, যিনি সবাইকে কাবেল শায়েখ বয়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করার সাথে সতীক্ষা করার মাধ্যমে ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল করে অন্তরগুলো ইসলাহ করার সাথে আকীদা বিশুদ্ধ করে সর্বোচ্চ হাসিল করে এই মহাসমাজ বিষয় উপলব্ধি করে অনন্তকাল সম্মানিত ফালিয়া ফরজ শরীফ পালন করা, জারি করার কোশিশে তাই মশগুল থাকার যেন তৌফিক দান করেন। এখন যারা কবলার জুমার নামাজ আদায় করতে পারেনি তারা 4 রাকাত কবলার নামাজ আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।